আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু। আমার সাউন্ড এবং স্ক্রিন ঠিক আছে কিনা? ওয়ালাইকুম আসসালাম স্যার। সবাই ভালো আছেন তো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদের আজকের ক্লাসটা ধারাবাহিকভাবে চতুর্থ নম্বর ক্লাস, কিন্তু আজকে আমাদের তিনটা ক্লাস শেষ হয়েছে। প্রথম দিন আমরা নিজেদের সাথে পরিচিত হয়েছি, মাইন্ড সেট আপ ঠিক করেছি। দ্বিতীয় দিনে আমরা ছোট্ট একটা কাজ দেখেছি, সেটা হচ্ছে ক্যানভা কিভাবে ইনস্টল করতে হয়, যুক্ত হইতে হয়, অ্যাপসটা কিভাবে সাইন ইন করতে হয়, এগুলো নিয়ে। এবং এটা একটা রেকর্ডিং ভিডিও দিয়েছি, এটার আবার রিপিটেড ক্লাস আমি নিয়েছি। গতকালকে আমরা করেছি যে আমরা একটা সিভি বা বায়োডাটা বানিয়েছি, একটা বুক পোস্ট ডিজাইন করেছি। আজকে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন অথবা গ্রাফিক্স ডিজাইনের একটা পার্ট বলতে পারেন। সোশ্যাল পোস্ট মিডিয়াতে অনেকগুলো কাজ আছে, সেটার আমরা দুইটা পর্ব করব। আজকে একটা করব, আগামী শনিবারে একটা করব। আগামীকাল যেহেতু ফ্রাইডে বন্ধ, শুক্রবারে আমরা অ্যাসাইনমেন্টেরও কাজ আছে, এই জন্য আমাদের আগামীকালকে বন্ধ থাকবে, ক্লাসটা পরীক্ষাটাও বন্ধ থাকবে, আপনার অ্যাসাইনমেন্টও বন্ধ থাকবে। আজকের যে ক্লাসটা হচ্ছে এটার ক্লাসের পরীক্ষাটা হবে আগামী শনিবার সন্ধ্যা 7:30টায়। আর অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার নির্দিষ্ট যে তারিখটা আছে আগামীকাল শুক্রবার রাত 12টা পর্যন্ত। ইতিমধ্যে অনেকেই জমা দিয়েছেন, অনেকে ফেসবুক পোস্টে শেয়ার করেছেন। আপনারা যারা জমা দিতে পারছেন না, কোনো কারণে কোনো কিছু প্রবলেম হচ্ছে, তাদের জন্য আমরা বিকল্প একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। আজকে সেই অ্যাড্রেসে আপনারা শেয়ার করে দিতে পারবেন। সেখানে দিলেও হবে, আপনি জাস্ট শেয়ার করার সময় আপনার নামটা এবং আপনার আইডি নাম্বারটা দিবে, আপনি কত মার্কস পেয়েছেন এটা আমরা আপনাকে জানিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা তাই মূল ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ চলে যাই। আজকে আমাদের প্রথমেই ক্লাস শুরু করার আগে আমি রেগুলার যে ব্যাপারটা বলি, যে আমাদের ক্লাসের মধ্যে করণীয় কিছু কাজ আছে, এটা একটু স্মরণ করিয়ে দিই। প্রথম কাজ হচ্ছে 1 ঘন্টা সেশনের মধ্যে আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে প্রশ্ন করি, সেটার উত্তরগুলো যথাযথভাবে দিবেন। এতে কি হবে, আপনি যে আমার সাথে এঙ্গেজ আছেন এবং আপনি যে আমার কথা বুঝতে পারছেন এটাকে এনশিওর করা। দ্বিতীয়ত হচ্ছে আপনার কিছু জবাবদিহিতার বিষয় আছে। আমরা তো মনে করেছি ফ্রি ক্লাস কেউ আমি করলেই কি না করলেই কি, এরকম যারা মেন্টালিটি আছেন তারা তো বলছে ফিক্স মাইন্ড সেট আপে তাদের দ্বারা কিছুই হবে না কোনো দিন, এটা আমি লিখে দিতে পারি। কারণ যাদের টেন্ডেন্সি হবে তাইরে নাইরে করা, এদের আজীবনে তাইরে নারী হবে, যারা নিজেদের লাইফকে নিজেই দুর্বিষহ করে ফেলে। তা আমরা ওইরকম লাইফের মেন্টালিটি হতে চাই না, আমরা অ্যাক্টিভ হতে চাই, কর্মমুখী হতে চাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাইকে কর্মমুখী হওয়ার জন্য, তাই না? ফাইজা ফারক ফানসব, আপনি ছোট্ট একটা আয়াত এটা, যেটা আপনি যখন অবসর পাবেন তখন আপনি পরিশ্রম করুন। আর আমরা অবসর এমনিতে আলসেমি করি, আর অবসর পাইলে তো কথাই নাই। তো যাই হোক, আমরা এদের মতো হতে চাই না যারা অযথা অনর্থক ভাবে আলসেমি করে। ঠিক আছে, আমরা এই ধরনের মুমিনদের 10টা বা 6টা ক্যাটাগরি আছে সূরা মুমিনের মধ্যে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এই এখানে এই আয়াতটা দেখেন, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, এটার মানে হলো যারা দুনিয়াতে অনর্থক কথা এবং অনর্থক কাজ, দুইটা টার্মস, দুইটা অনর্থক কথা অনর্থক কাজ থেকে বিরত না থাকে, মানে এরা হলো গা মুমিনদের মধ্যে হতেই পারবে না। তা আমরা এইরকম পাবলিক না হই ইনশাল্লাহ। আমরা চাই অ্যাক্টিভ, কর্মমুখী, যেটা আমার দুনিয়া আর আখিরাতে অন্তত ভ্যালু অ্যাড করবে, সেই রকম পাবলিক যেন আমরা হতে পারি। এটাই হলো লাইফের সাকসেস বলেন, সফলতা বলেন, আজাইরে যেন আমরা না হই। আচ্ছা, তাহলে আমরা কমেন্টসের মধ্যে একটু আলসেমি করেন, আমি দেখি এখানে মানুষ অ্যাটেন্ড করে আমরা 150-200 জন, কমেন্টস করে 30 জন, তো বাকি 100 জন কেন করেন না রে ভাই? এটা কি করতে খুব কষ্ট লাগে? এটা আপনার একটা টেন্ডেন্সি, যখন আপনি একটা কমেন্টস করতে যাবেন জি স্যার পরীক্ষা দিয়েছি, জি স্যার পাশ করেছি, এটা কি হচ্ছে, আপনার মেন্টাল আপনাকে রিফ্লেক্ট করতেছে যে তুমি যেটা লেখো পরীক্ষা দিয়েছো, এটা আপনার মনের থেকে যখন লেখা শুরু করবেন, এটা মেন্টালকে আঘাত করবে, দেন আপনার কনফিডেন্সটা আর একটু ডেভেলপ হবে। আপনি দিয়েছেন সত্যি, কিন্তু লিখলেন না, আপনাকে অন্যদের চেয়ে, যারা লিখেছে তাদের চেয়ে পিছিয়ে রাখবে। তা আমরা একটু আলসেমি না করি, প্রোক্রাস্টিনেশন গড়িমসি না করি। ঠিক আছে, তাহলে ক্লাসের মধ্যে খাতা কলম নিয়ে বসার দরকার আছে, কারণ আমি যে কথাগুলো অনেক সময় বলি অনেকে মনে রাখতে পারেন না। তো একটু নোট করে লিখবেন যে ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ কবে, স্যার কোন ইমেলটা দিয়েছে সেই ইমেলে আমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এই জিনিসগুলো তো রেকর্ডিং হারিয়ে যায়, বা ভিডিওর কোন সেকেন্ডে কয় মিনিট পরে স্যার বলেছে এটা অনেক সময় খুঁজে পেতে কষ্ট হয়। খাতা কলমটা থাকলে ওখান থেকে দেখে দেখে নোট করতে পারেন। তারপরে হচ্ছে যে সকল সদস্য জমা দিতে পারছে না, আমি আজকে একটা ইমেল দিয়ে দিব, জুমের চ্যাটের মধ্যে দিব, যারা ফেসবুকে লাইভ আছেন তারাও আশা করি পেয়ে যাবেন আপনাদের গ্রুপ থেকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। ওই ইমেলে আপনার নাম, আপনার আইডি এবং আপনার ইমেল অ্যাড্রেস, তিনটা জিনিস রেখে আপনার অ্যাসাইনমেন্টে আমাদের কাছে আপনাদের অ্যাটাচমেন্ট করে পাঠিয়ে দেবেন, ইমেল করে দিবেন, বাস আমরা আপনাদেরকে খাতা দেখে বা আপনাদের হোমওয়ার্কটা দেখে আমরা অ্যাসাইনমেন্টে কত পেয়েছেন 100-এর মধ্যে জানিয়ে দিতে পারবো। আর যারা গুগল ক্লাসরুমে জমা দিতে পারবেন, তাদের মার্কস অটোমেটিক্যালি আপনারা ইমেইলে
রেসপন্স পাবেন, নোটিফিকেশন পাবেন। এটার জন্য কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না। ঠিক আছে? আচ্ছা। আর সেশনগুলোর মধ্যে যেগুলো আপনারা বুঝতে পারেন নাই এইগুলো আমি বলেছি নোট করার জন্য। ক্লাস শেষে প্রশ্নোত্তর পর্ব থাকে। আমরা গতকালকেও এবং তার আগের দিনও আমরা শেষ অবধি পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মানুষ প্রশ্ন করেছে আমরা উত্তর দিয়েছি, সমাধান করার চেষ্টা করেছি। এতে লাভটা কি হবে? ক্লাসের মধ্যেই প্রশ্ন, ক্লাসের মধ্যে উত্তরটা যদি আপনাদেরকে দিয়ে দেওয়া হয় বা দেখা হয়, তাহলে কিন্তু আর প্রবলেমটা বেশি একটা থাকে না। এরপরেও তো বলেছে আমাদের গ্রুপ অ্যাক্টিভ আছে 9টা থেকে 11টা পর্যন্ত, এর মধ্যে আপনারা সময় মতো করে সাপোর্টটা নিয়ে নিতে পারেন। আচ্ছা, তাহলে আজকে আমাদের এই যে তিনটা কাজের, প্রথম তো মাইন্ডসেট ঠিক আছে, প্রথম দিনেই করেছি। স্কিল ডেভেলপমেন্টের দ্বিতীয় পার্টে আমাদের কাজ কিন্তু অনগোয়িং আছে। ডান পাশে আমরা যদি একটু খেয়াল করি, রেড মার্ক করা আছে যেগুলো, সেগুলো ইতিমধ্যে আমাদের কাছ থেকে চলে গিয়েছে, শেষ করেছি। ক্যানভা পরিচিতি শেষ, সিবি বায়োডাটা তৈরি করেছি, বুক কাভার ডিজাইন করেছি। আজকে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইনের পার্ট 1, এটার মধ্যে আজকে আমরা ইনশাল্লাহ কাজ করব। এটার মধ্যে কি কি আছে আমি জাস্ট যদি সরাসরি একটু দেখে আসি। সোশ্যাল মিডিয়া ডিজাইন পর্ব 2টা, প্রথম পর্ব আজকে আমরা দেখব ফেসবুক অথবা ইনস্টাগ্রামের পোস্ট কিভাবে করতে হয়। আমরা পোস্টের মাপটা কেমন, সাইজটা কেমন, এটা আমরা জানবো। এবং এটা সহজভাবে আমরা কিভাবে নিজেরা ডিজাইন করতে পারি সেটা একটু দেখব। প্রোডাক্ট ডিজাইন, কোনো পণ্য যদি কেউ ফেসবুকে মার্কেটিং করতে হয়, ক্যাম্পেইন করে বিক্রি করতে হয়, সেটারও তো একটা আমাদের প্রোডাক্টের ডিজাইন করতে হয়। পোস্টের ডিজাইন একরকম হয়, প্রোডাক্টের ডিজাইনটা আর এক রকম, একটু ভিন্ন হয়। সেই প্রোডাক্টের ডিজাইনটা আমরা বা আইডিয়াটা আমরা আজকে জানবো। এবং ব্যানার ডিজাইন, আমাদের ফেসবুকের ব্যানার লাগে, আমাদের ইউটিউবের ব্যানার লাগে, ইনস্টাগ্রামের ব্যানার, ব্যানার তো সব সোশ্যাল মিডিয়াতে একটা ব্যানার লাগে। এই ব্যানারের যে সোশ্যাল মিডিয়ার যেরকম ব্যানারের সাইজ, আলাদা আলাদা ব্যানারে আলাদা আলাদা সাইজ থাকে। আজ আমরা একটা কমন সাইজ বা ফেসবুকের যে কাভার সাইজ বা ব্যানার সাইজ, এটা আমরা আজকে কিভাবে করে এবং ডিজাইনটা আমরা আজকে দেখবো। জাস্ট তিনোটাই আসলে একই রকম। আমাদের শুধু দেখতে হবে আমি ক্যানভার কোন কোন অপশন ব্যবহার করে ডিজাইনগুলো করি। এটা যদি মনে রাখতে পারেন, আপনি পরবর্তীতে মনের মাধুরী মিশিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। আমাদের দেখা দরকার যে স্যার কোন কোন টুলস ব্যবহার করে, কোন টুলসের মধ্যে কি আছে না আছে, এইটাই একটু জাস্ট মনে করা, আর কিছু না। ডিজাইন তো নিজের ক্রিয়েটিভিটি, নিজের সৃষ্টি দিয়ে আপনি তৈরি করবেন, তাই না? তাহলে আমরা চলেন একটু আমাদের প্রথম যে ক্লাসের করণীয় দিক আছে সেটা আমরা একটু শুরু করি। তিনটা প্রশ্ন আজকে, তিনটা করে অ্যাভারেজে প্রশ্ন রাখা চিন্তা করছি। গতকালকের ভিডিও দেখে আজকে কে কে পরীক্ষা দিয়েছেন? আজকের পরীক্ষার রেশিও কিন্তু গতকালকের চেয়ে কম। আমি শেষ অবধি পর্যন্ত দেখি ক্লাসে কতজন পরীক্ষা দিয়েছেন, একটু দেখে আসি লাস্ট রেসপন্স কতটুকু পড়েছে। এখন পর্যন্ত পরীক্ষা দিয়েছেন 332 জন, তার মানে গতকালকে 432 জন দিয়েছেন, 100 জন এখনো দেননি। যারা দেননি ক্লাস শেষে অবশ্যই রাত 12টার মধ্যে এটা জমা দিয়ে দিবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। পরীক্ষা দিলে লাভটা কি হবে? গতকালকের কুইজটা আরেকটা রিভিশন হবে, ক্লাসটা রিভিশন হলে কি হবে? আপনি কষ্ট করে সময় দিচ্ছেন, অথবা দেখতে পারেন নাই, ক্লাস অ্যাটেন্ড থাকতে পারেন নাই, অথবা যারা আজকে নতুন আছেন, নতুন জয়েন করেছেন, গতকালকের ভিডিওটা দেখে রাত 12টার মধ্যে পরীক্ষাটা দিয়ে ফেলেন। কোনো অসুবিধা নেই। কারণ আজকে রাত পরীক্ষা দিলে আগামী কালকে তো বন্ধ, শনিবার এটা রেজাল্টটা বিকেল 5টায় পাবলিশড হবে। ঠিক আছে, ইনশাল্লাহ তো পরীক্ষাটা দিয়ে দেন। আচ্ছা, এরপরে আমরা আসি। তাই আজকে একটু তিনটা জিনিস কমেন্টসের উত্তর করবেন গতকালকের ভিডিও দেখে আজকে কারা কারা পরীক্ষা দিয়েছেন, একটু একটু লিখবেন। গুগল ক্লাসরুমে কে কে জয়েন হতে পেরেছেন এটা আমাদের জানা জরুরি। যারা যারা গুগল ক্লাসরুমে জয়েন হতে পারেন নাই কেন, এটার কি প্রবলেম, এটা আমরা ক্লাস শেষে জানবো। আর যারা যারা পারেন নাই তাদের জন্য আমরা বিকল্প হিসাবে একটা ইমেল অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিব, ফেসবুক গ্রুপেও দিয়ে দিব, এবং জুমের চ্যাটের মধ্যে আমি লাইভে দিয়ে দিব। এই ইমেলটা সংগ্রহ করে রাখবেন। যারা যারা আপনারা গুগল ক্লাসরুমে কোনো মতেই দিতে পারছেন না, অথবা বোঝার মানে কোনো মতে বুঝতেই না পারেন, তাহলে ইমেল অ্যাড্রেসে সুন্দর করে পাঠিয়ে দিবেন, তাতেও হবে। আর অ্যাসাইনমেন্ট এখন পর্যন্ত কে কে জমা দিয়েছেন? আমরা এর পর্যন্ত প্রায় 40-50 জনকে জমা দিতে দেখেছি। যেহেতু আমাদের গুগল ক্লাসরুমে ইতিমধ্যে 350 মানুষ যুক্ত হয়েছেন। দেখা যাক, আমরা আশা করব আগামী শুক্রবার কালকে রাত 12টার মধ্যে সবাই জমা দিয়ে দিবেন। তা আমরা একটু এই তিনটা প্রশ্নের উত্তর সবাই কমেন্টস করা শুরু করি। হ্যাঁ, আমরা যারা যারা কমেন্টস ইতিমধ্যে শুরু করেছি, আর যারা যারা ফেসবুকে আমাদের সহযোগী বিন্দু আছেন তারা একটু খেয়াল রাখবেন যে ফেসবুকে যারা কমেন্টস করতেছেন তাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে একটু আপনারা নিজ দায়িত্বে এটার অ্যান্সারটা দিয়ে দিবেন। আমরা একটু 2 মিনিট আমরা কমেন্টসের উত্তরগুলো দেখে আসি, কে কিভাবে এই তিনটার উত্তর দিচ্ছেন। মোবাইল কুড নট অ্যাটাচ ফাইল আসে, আমি ড্রাইভ দিয়ে সাবমিট করতে পেরেছি, ডিরেক্ট আপলোড করা পসিবল হয়নি। যেভাবে আপনি আপলোড দিতে পারলেই হবে। আপনি ফাইল দিয়ে দেন আর ড্রাইভ দিয়ে দেন, যে কোনো একটা দিলেই হবে। আমার মোবাইলে টার্ন ইন আসে, হ্যাঁ টার্ন ইনটাই হচ্ছে টার্ন ইন আছে, ওকে, অসুবিধা নেই, টার্ন ইন দিয়ে দিবেন।
আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিয়েছি। একটা প্রশ্ন উত্তর দিচ্ছেন কেন? তিনটা প্রশ্ন তো একসাথে দেন না। আমি পরীক্ষা দিয়েছি এক এক দিয়ে, তারপর লিখে আমি পরীক্ষা দিয়েছি। 2 নম্বর, আমি গুগল ক্লাসরুমে যুক্ত হতে পেরে আমি কি পড়েছি। 2 নম্বর প্রশ্নটা একটু দেখে নিই। 2 নম্বর প্রশ্নটা আমরা দিয়েছি হচ্ছে যে আপনার গুগল ক্লাসরুমে কে কে জয়েন হতে পেরেছেন, আপনি বলবেন আমি গুগল ক্লাসরুমে অথবা জয়েন হতে পেরেছি। আর 3 নম্বর দিয়ে লিখবেন অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি অথবা আগামীকালকে দিব, এরকম একটা কিছু লেখেন। তা আমরা একটু দেখি, দিয়েছি, পেরেছি, না কালকে দেবে ইনশাল্লাহ। তিনোটাতেই ইয়েস, মানে তিনোটাতে সে দিয়েছেন। প্রথম দুইটাতে ইয়েস মানে গুগল ক্লাসরুমে জমা হতে পেরেছেন। আচ্ছা, নো দিয়ে বুঝবো যে আগামীকালকে দিবেন। ইয়েস 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 ইয়েস, গুগল ড্রাইভে। নাম কি ইংরেজিতে লিখবো না বাংলায়? আপনি বাংলা ইংরেজিতে লেখেন, অসুবিধা নেই। আমরা যাতে বুঝতে পারি, এক্সাম আপনার মেম্বার আইডিটা দিবেন, তাহলে বাংলা ইংরেজি যেটাই লেখেন না কেন অসুবিধা হবে না। এক্সাম দিয়েছি, জয়েন হতে পেরেছি, নেক্সট ডেতে জমা দেবো ইনশাল্লাহ, আগামীকালকে রাত 12টা লাস্ট টাইম। তো মোটামুটি আমরা অনেককেই দিয়েছি, আর যারা আলসেমি করে দেন নাই আমরা বলছি এরকম করবেন না, অন্তত এই প্রশ্নগুলোর উত্তর দিবেন না, তাহলে আপনার এটা লাভ হবে, আমার লাভ হবে না। আমি তো দেখে দিচ্ছি, আপনাদের এটা লাভ হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এবার একটু পরে সেশনে যাই। পরের স্লাইডের মধ্যে কি আছে, আজকে যারা পরীক্ষা দিয়েছেন তারা বুঝতে পারবেন, আর যারা পরীক্ষায় দেন নাই তারা তো বুঝতে পারবেন না। এক্সাম 4-এর আজকে একটা মতামত, মানে পরীক্ষার 10টা প্রশ্নের শেষে একটা মতামত ঘর থাকে। আজকের মতামতটা এভাবে ছিল: 3টা ক্লাস শেষ করে কিছু একটা করার জন্য নিজের প্রতি কতটুকু আত্মবিশ্বাস জন্মেছে, কনফিডেন্স ডেভেলপ হয়েছে। 3টা ক্লাস শেষ করছেন, আজকে চতুর্থ নম্বর ক্লাসে যারা রেগুলার যুক্ত হয়েছেন তাদের ব্যাপারটা তো একটু ভিন্ন হবে না? অবশ্যই ভিন্ন হবে। যারা আজকে নতুন তারা ক্লাসগুলো কন্টিনিউ করেন, আজকে থেকে দেখা শুরু করেন। যারা বিগত 3টা ক্লাস দেখেনি তারা অবসর সময় দেখে নেবেন, তবে আগামী শনিবার থেকে বাকি ক্লাসগুলো কন্টিনিউ করবেন, তাহলে আপনি ওদের সাথে পারবেন। আর না হয়ে আমাদের সপ্তম ব্যাচ সামনে আসতেছে, 18-19 তারিখ থেকে শুরু হবে, তখন আপনি জয়েন করতে পারবেন। তাহলে 3টা ক্লাস শেষ করে কিছু একটা করার জন্য নিজের প্রতি কতটুকু আত্মবিশ্বাস হয়েছে, এইটা আপনারা কে কি লিখেছেন একটু লাইভে যদি একটু দেখি, তাহলে আপনি কোন কাতারে আছেন, কোন দলের মধ্যে আছেন, তাই নিজেরটা নিজে একটু জাজ করতে পারবেন। আমরা একটু দেখি, আমরা এইখানে একটু যাই দেখি, এখানে যাই। ইনশাল্লাহ কিছু করতে পারবো। আলহামদুলিল্লাহ বেশ ভালো আত্মবিশ্বাসী হয়েছি, 80% হয়েছে, আমি অনেকটাই কনফিডেন্ট। 100% পর্যাপ্ত পর্যাপ্ত কনফিডেন্স 80, হ্যাঁ। আলহামদুলিল্লাহ অবশ্যই কিছু করতে পারবো। আর দেখেন কমেন্টস গুলো কিন্তু আপনারা লিখেছেন। ইনশাল্লাহ আত্মবিশ্বাস বৃদ্ধি হয়েছে, আত্মবিশ্বাস আছে কিন্তু টাকা নাই। টাকা লাগবে না তো, আপনি আত্মবিশ্বাস করে কাজ শিখেন, এখানে টাকার কথা তো কোনো প্রশ্নও নাই। আর আমরা তিনটা মেথডে কাজ শিখবো। অ্যাফিলিয়েট মার্কেটিং করব, কোনো টাকা লাগবে না। বিজনেস করার জন্য আমরা শিখবো, আপনি নিজে শুরু করবেন যদি পয়সা থাকে। আর না হলে আমরা মার্কেট প্লেস ফাইবার আছে, আপওয়ার্ক আছে, সেখানে আমরা অ্যাকাউন্ট করবো, কোনো টাকা লাগবে না। টাকা পয়সা তো পরের ভাই রে ভাই, আপনি কাজই জানেন না, কাজ শিখেন আগে। কনফিডেন্স যদি যা ডেভেলপ হয় তার জন্য টাকা কোনো ব্যারিয়ার হয় না। এটা আমাদের ফালতু কথা, হ্যাঁ? আমরা নিজের কনফিডেন্সও নাই, আবার টাকা তো একটা অজুহাত, হ্যাঁ? ও টাকা ছাড়াও অনেক কিছু অনেকে করে অনেক বড় হয়েছে। আমরা টাকার খাইকে মুখ্য হিসাবে দেখি, আমরা দেখবো আমি কতটুকু স্কিল, আমাকে মানুষ ডেকে খুঁজে নিয়ে কাজ দেয়, এরকম চেষ্টা করেন, নিজেকে ওই লেভেলে প্রতিষ্ঠা করেন, তাহলে হয়ে যাবে। কোনো রকম এক্সকিউজ দেওয়া থেকে আমরা বিরত থাকি। আচ্ছা, 50% মনে হচ্ছে আমি পারবো, শুধু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, বেশি শুধু মনে হচ্ছে না, করতে হবে এটা। ইনশাল্লাহ আমি নিজে থেকে আয় করতে পারবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখনো আমি পারবো, অনেকটুকু পেরেছি। একটি ক্লাসের আপলোড ভিডিও দেখেছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে, আশা করি সম্পূর্ণ কোর্সে শেষ করবে অনেক কিছু শিখতে পারবো, আলহামদুলিল্লাহ অনেক পারবো। অনেকে রিয়েকশন সুন্দর, দেখেন অনেক কমেন্টস। ক্যানভাতে আমি আগে ডিজাইন শিখছি, কিন্তু আমার ক্লাসগুলো করে আরো বেশি শেখা হলো, আর ক্যানভা সম্পর্কে আরো বেশি শিখতে চাই। আলহামদুলিল্লাহ নিজের উপর অনেকটা আত্মবিশ্বাস। কাল প্রথম ক্লাস করেছি, তবে প্রথম ক্লাস করে ইব্রাহিম হোসেন স্যারের কথাগুলো নিজেকে পরিবর্তন করার সুযোগ। আচ্ছা, আলহামদুলিল্লাহ অল্প হলেও আত্মবিশ্বাস জন্মেছে, 50%, 50%, 30%। অনেক ভালো, অনেক ভালো। আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কমেন্টস করেছেন, যে যারা কমেন্টস করেছেন এখান থেকে একটা আইডিয়া হচ্ছে যে আপনারা মোটামুটি 80-90% মানুষ নিজের কনফিডেন্সে কিছুটা নড়াচড়া হয়েছে এবং আত্মবিশ্বাস জন্মেছে। তা আমরা এটা চেষ্টা করি আমাদের ছোট্ট ক্লাসগুলোর মধ্য দিয়ে আপনাদেরকে একটু কর্মমুখী করা। হ্যাঁ, এরকম আমরা যারা অবসর সময়কে অন্যভাবে কাটাইতাম, ফেসবুকে কাটাইতাম, এদেরকে একটু কর্মের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা। তাহলে আমাদের এটা হইলো, এরকম কর্মমুখী যারা হয়েছেন বরাবরের মধ্যে, আমরা তাদের একজন আজকে নতুন একটা রিভিউ দেখি। যারা এরকম আজারে থাকতো কিন্তু আজারের কাজের পাশাপাশি সে এখানে কর্মমুখী হয়েছে, তাদের একটা রিভিউ আমরা। তা আমরা এখানে পড়ে দিচ্ছি: স্যার, আমার বাড়ি নেত্রকোনা, ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি। আমার এলাকার ছোট ছোট ছেলেমেয়েদের প্রাইভেট পড়াই। ফেসবুকে আপনাদের বিজ্ঞাপন দেখে আমি মেম্বার আইডি নেই, সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে করি, পরীক্ষা অংশগ্রহণ করি এবং 2বার পুরস্কারও পাই।
পরীক্ষায় যে পুরস্কার করে 2বার পুরস্কারও পাই। পরে যখন আইকুড়িতে ভর্তি শুরু হলো, আমার টাকা ছিল না, পরে আমি এক বান্ধবীর নিকট ধার নিয়ে ভর্তি হই। আলহামদুলিল্লাহ তার টাকা আমি গতকাল পরিশোধ করতে পেরেছি। আপনাদের এমন সুযোগ দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। এখানে দেখেন কিছুক্ষণ আগে একটা কমেন্টস পড়লাম, টাকা নেই আত্মবিশ্বাস, যারা এই টাইপের আছেন, দেখেন সে আত্মবিশ্বাস কনফিডেন্স পুরস্কার পেয়েছে, কিছু যে একটা করা যায় এরকম প্ল্যাটফর্ম থেকে, সে আবার ভর্তি হয়েছে, তার কাছে ধার নিয়েছে, আবার সে ধারের টাকা পরিশোধ করেছে এখান থেকে। এটা হলো কনফিডেন্সের লেভেল। আমরা কে কোন লেভেলে আছে এটা নিজে থেকে আপনারা ঠিক করে নেবেন। আচ্ছা, তাহলে এখন আমাদের চলেন ক্লাসের মধ্যে ঢুকে পড়ি। আমরা ক্যানভা দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইন, প্রথম পর্ব। তিনটা কাজ আজকে আমরা শিখবো। আমরা আসলে গত তিনটা ক্লাসে দেখেছি মোবাইল দিয়েও যে রকম অপশন আছে, ডেস্কটপ দিয়ে এরকম অপশন আছে। আমরা আশা করি এটা নিয়ে আজকে থেকে আর কোনো প্রবলেম হবে না। আমি তিনটা ডিজাইনের মধ্যে একটা দুইটা ল্যাপটপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, বাকি একটা আমি মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আসলে জিনিস তো একই, আমি গতকালকেও বারবার দেখিয়েছি, একই সব অপশন দুটার মধ্যেই আছে। একটু একটু নিচে থাকে, একটা ডানে বা বামে থাকে, উপরে থাকে। তাহলে প্রথমে আমরা কি করবো, এই তিনটা ডিজাইন ফেসবুক দেখেন আমি আপনাদের স্যাম্পল রেখেছি। ফেসবুক বা ইনস্টাগ্রাম পোস্ট, এইটার হচ্ছে সাইজ থাকে 1080 বাই 1080 পিক্সেল। আপনাকে যখন কিছু বলে যে আপনি ফেসবুকের একটা পোস্ট আমাকে ডিজাইন করে দিতে পারবেন, তখন বলবেন আপনি হ্যাঁ, তো ফেসবুক পোস্টের এটা স্ট্যান্ডার্ড মাপ 1080 × 1080 পিক্সেল। আর সাদা মাটা একটা ডিজাইন, ফেসবুকে পোস্ট আর কি বা দিবেন। এটা একটা স্যাম্পল, আমি এটা যদি তৈরি করতে পারি, এরকম আরো অনেক কিছু আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। তারপরে আমরা 2 নম্বর যেটা শিখবো, সেটা শিখবো হচ্ছে প্রোডাক্ট ডিজাইন। এখানে একটা বার্গারের ছবি দেওয়া আছে, এই জিনিসটা আমরা তৈরি করার চেষ্টা করব ক্লাসের মধ্যে। বার্গার এই কোন অপশন কোথায় আছে না আছে, কোথা থেকে আমরা পাবো। 3 নম্বর হচ্ছে ব্যানার ডিজাইন, ফেসবুক বা আমাদের হয়তো ইউটিউবের ব্যানারও হতে পারে। তো যাক, এরকম ব্যানারের একটা মাপ আছে 851 বাই 315 পিক্সেল। এইরকম ব্যানার কিভাবে তৈরি করতে হয় ক্যানভা দিয়ে, আমরা মোবাইল অথবা ডেস্কটপ দিয়ে আমরা সব কাজগুলো করতে পারবো। তাহলে চলেন আমরা একটা একটা করে শুরু করি এবং একটা একটা করে দেখি কোথায় কোন অপশনটা ব্যবহার করি আমরা। আপনারা খেয়াল রাখবেন আমি কোন কোন অপশন থেকে কোন কোন টুলসটা ব্যবহার করি। এটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে শিখতে পারবেন, তাই না? তাহলে আমরা প্রথমে আমরা একটা ক্যানভাতে যাচ্ছি। canva.com-এ আমরা এখন আছি, দেখতেই পাচ্ছেন। আমাদের প্রথমে কাজটা কি, ফেসবুক পোস্ট ডিজাইন অথবা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন দুইটারই কমন মেজারমেন্ট 1080 × 1080 পিক্সেল। তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে, আমরা একটা পেজ নিব যেটার মাপ হবে 1080 × 1080। তাহলে আমরা কি করি, এই যে ক্রিয়েটেড ডিজাইন এখানে অপশন আছে, দেখেন আমরা দেখতেই পাচ্ছি ক্রিয়েটেড ডিজাইন। এখান থেকে আমরা কাস্টম সাইজে যাচ্ছি। এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত মাপ 1080, এখানে দেবো 1080, ঠিক আছে। দিয়ে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে আমরা ক্লিক করব। এতে কি হবে, আমাদের সাদা যে অংশটা আছে এটা আমাদের আর্টবোর্ড। আমরা ড্রয়িং করতাম না ছোটবেলায় সাদা পেপারে, আর্ট পেপার, এটা ধরেন আর্ট পেপার বা ক্যানভাস। এই ক্যানভাসের মধ্যে আমি এখন আমার স্যাম্পলটা দেখে দেখে দেখব যে কি কি অপশন ব্যবহার করে এই ডিজাইনটা করছে তারা। তা আমরা একটু দেখে আসি ডিজাইনটা, একটা আমাদের এই ডিজাইনটা এভাবে থাকুক। প্রথমে আমাদের লাগবে টেক্সট, কি কি জিনিস আছে একটা ডিজাইনে, কি কি অংশ আছে আগে দেখবেন। এখানে যদি আমরা একটু বড় করে দেখার চেষ্টা করি, এখানে একটা ছবি আছে, একটা মানে গোলাকার বৃত্তর মধ্যে একটা ছবি আছে, পাশে একটা নীল শেপ আছে, এটাকে শেপ বলে, একটা শেপ আছে। তারপরে এখানে একটা লোগো আছে, কিছুই না জাস্ট এল একটা অক্ষর দিয়ে বৃত্তর মধ্যে একটা লোগো আছে, একটা টেক্সট কিছু লেখা আছে, জয়েন আছে, একটা বাটন আছে, এখানে একটা ইনভলপের মধ্যে দিয়ে একটা ইমেল অ্যাড্রেস বা এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস আছে। ছোট্ট একটা কাজ, তাই না? তার মানে এখানে কি কি আছে, গোলাকার বৃত্তর শেপ আছে, টেক্সট আছে, একটা নীল রঙের আরেকটা শেপ আছে। আর এখন আমরা ডিজাইনটা করি। প্রথমে তো আমরা এক কাজ করি, এই গোলাকার বৃত্ত বা শেপ আমরা এটা এটা আগে শুরু করি আমরা, তাই না? এটা আমরা তাহলে এটা করি, আমরা তাহলে আমরা কি করব, প্রথমে একটা গোলাকার বৃত্ত নিব। তাহলে বৃত্তর এই জিনিসটা খেয়াল রাখবেন, দুইটা জিনিস আছে এখানে, একটাকে শেপ, একটা হচ্ছে ফ্রেম। একটা শেপ, একটা ফ্রেম। আমি আপনাকে ফ্রেম আগে নেই, FRAME ফ্রেম কোথায় থেকে নেবে, এলিমেন্টসে। এলিমেন্টসে আসবেন, আমি কোথায় কোন অপশন বলে বলে যাচ্ছে, এলিমেন্টসে আসবেন। এলিমেন্টসে আসার পর FRAME ফ্রেম দিবেন। ফ্রেম রাখার পরে আপনারা খোঁজ করবেন, এই দেখেন এই যে যেগুলো সবুজ কালার বা আকাশি কালার এইটা ফ্রেম, হ্যাঁ ঠিক আছে। এই গোলাকার ফ্রেমটা নিবেন, এই ফ্রেমটা এখানে রাখবেন, কারণ এটার মধ্যে আমাদের ছবি বসাবো। ফ্রেমের কাজটা কি, নির্দিষ্ট যে সাইজগুলো আছে এই যে কোনো একটা ছবি যদি এটার উপর টেনে ছেড়ে দেন, অটোমেটিক্যালি যদি গোলাকার হয় গোলাকার হয়ে যাবে। যদি আপনি যে চার কোনা সেটা নিয়ে আসেন, তাই চার কোনা সে ছবি হয়ে যাবে। তা অথবা আপনি যদি এখান থেকে ত্রিভুজটা নিয়ে আসেন বা দুটো স্টার দেখেন, এটাও স্টারিক মার্ক, স্টারের মতো।
এটা যদি স্টার হয় এটা হবে, এটা দেখেন তিন কোণ আইছে এটা হবে, এগুলো জিনিসটা বোঝার দরকার। তাহলে আপনার এটা দিয়ে ডিজাইনটা আরো সুন্দর করতে পারবেন। এখন দেখেন, আমি একটা ছবি নিয়ে এসে চারোটার মধ্যে যদি ছেড়ে দেই, চিত্রটা কি দাঁড়ায় দেখেন। আমি এই ছবিটা, এই মেয়ের ছবিটা নিয়ে আসি, প্রথমে বৃত্তর মধ্যে ছেড়ে দিচ্ছি, এটা অটোমেটিক গোল হয়ে গেছে। এটা যদি আমি চার কোণাসের মধ্যে নিয়ে আসি, চার কোণাসে হয়ে গেছে। এটা যদি আমি এটার মধ্যে নিয়ে আসি, তিন কোণাসে হয়ে গেছে। এটা যদি আমি স্টারের মধ্যে নিয়ে আসি, এটা দাঁড়ান আমি, এটা তারার মতো হয়ে গেছে, দেখছেন না, স্টার হয়ে গেছে। তার মানে একই ছবি আমরা শুধুমাত্র চারটা ফ্রেম ইউজ করার কারণে চার রকম হয়ে গেছে। তাহলে আমরা এই টাইপের যদি ডিজাইন করতে চাই, তাহলে আমাদের ফ্রেমের ব্যবহার বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের তো এই এই ডিজাইনটার মধ্যে আমরা যে ডিজাইনটা কপি করব এটার মধ্যে তো বৃত্তটা লাগবে। তাহলে আমরা এগুলো কেটে দিচ্ছি, বৃত্তটা রেখে দিচ্ছি, বৃত্তটা থাকবে। আচ্ছা, ওকে। এরপরে দেখেন, নীল কালারের একটা জিনিস আছে, এই জিনিসটা কি করছে, কিভাবে করছে। এটাও আর একটা গোলাকার বৃত্ত, আর কিচ্ছু না। এইটাকে আমরা বলবো শেপ। আগেরটা বলছি ফ্রেম, এটা বলবো শেপ। আমরা এলিমেন্টস এর মধ্যে আসবো, এলিমেন্টস এসে আমরা শেপ রাখবো, SHAPE, শেপ। দেখেন শেপের মধ্যেও চার কোণ আছে, শেপ আছে। শেপের মধ্যেও গোলাকার শেপ আছে। শেপের মধ্যেও তিন কোণ আছে। শেপের মধ্যেও এরকম আছে, তাই না? তা আমরা গোলাকার একটা শেপ নিব, এই শেপটা নিলাম। দেখেন শেপটা নেওয়ার পরে আমরা কি করব, একটু বড় করব। বড় করার পর আমরা এভাবে দিব, যেভাবে আমাদের ছবির মধ্যে আছে এভাবে দিব। এটা কি কালার করব, এই যে কালারের মধ্যে যে নীল কালারটা দিব, বাস নীল কালারটা, এটা হচ্ছে নীল কালার। এবার ছবিটা আমি কি করব, ছবিটা আমি নিয়ে একটু এখানে বসিয়ে দেব। ছবিটা এখন নিচে পড়ে গেছে। ছবিটা কিভাবে উপরে উঠাবো, এই পজিশন যে অপশন আছে মোবাইলের নিচের দিকে থাকবে, আর ল্যাপটপের উপর দিকে পজিশন আছে। পজিশনে গিয়ে আমি ফরওয়ার্ড দিব, ফরওয়ার্ড দিব। ফরওয়ার্ড দিলে কি হচ্ছে, উপরে উঠে আসলো। ফরওয়ার্ডটা দিয়ে উপরে উঠে আসলো, ঠিক আছে। এখন দেখেন এখানে যে জিনিসটা আছে, ছবির এই যে এই ফ্রেমের উপর সাদা একটা দাগ আছে, সাদা দাগ আছে। সাদা দাগটা আমরা কিভাবে দিব, এই ফ্রেমের মধ্যে আমরা একটা বর্ডার দিব। বর্ডার কোথা থেকে দিব, এই ফ্রেমে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে বর্ডার আছে, বর্ডার স্টাইল মোবাইলটা নিচে থাকবে। বর্ডার স্টাইলে যাব। আমরা এটাকে একটু কতটুকু মোটা দিব, একটু দেখি, এটা মোটা দিচ্ছি। কালো রং, তো কালো রংকে আমরা কি দিব, কালোটাকে আমরা সাদা রং করে দিব। দেখেন হয়েছে, ঠিক আছে। এটা আমাদের একটা মোটামুটি ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, আমাদের বৃত্তটা তো হয়ে গেল। এখন আমরা এখন চেষ্টা করবো নিউটা আরো একটু ভিতরে ঢুকিয়ে দিই। এটা আমাদের ছবিটা আরেকটু ছোট করে দিই। আমরা জাস্ট আপনাকে আমি ভেঙে ভেঙে দেখানো বোঝানোর চেষ্টা করছি কোন অপশনে কি আছে। এখন আমাদের কিছু লেখা দরকার। লেখার জন্য আমরা টেক্সটে যাব, স্বাভাবিকভাবে আমরা জানি। প্রথমে আমি এই যে অ্যাড এ টেক্সট দিচ্ছি, কি লিখবো, ক্রিয়েটিভ। আমরা প্রথমে লিখে দিচ্ছি ক্রিয়েটিভ, CR CREATIV, ক্রিয়েটিভ, মানে সবই বড় হাতের। এই লেখাটা একটু চিকন আছে, আমি চিকন করে দিচ্ছি, মোটার পরিবর্তে একটু ছোট করে দিচ্ছি। ক্রিয়েটিভ দিলাম। তারপরে ক্রিয়েটিভ নিচে মার্কেটিং এজেন্সি দেখবো, আমি এটাকে ডুপ্লিকেট করতে পারি। আমি এটাকে দেখেন, আমি সিলেক্ট করে যদি ডুপ্লিকেটের মধ্যে ক্লিক করি, ডুপ্লিকেট হয়ে যাবে। মোবাইল থেকেও সিলেক্ট করবে, ডুপ্লিকেট দিবেন। মার্কেটিং, MARKETING মার্কেটিং এজেন্সি। সব এক প্যাটার্ন, বাম দিকে হবে অ্যালাইনমেন্ট। তাহলে আমরা এখানে ক্লিক করার পরে আমরা বামে দিব। এবার সুন্দর করে এখানে এটাকে মোটা করে দিব। এটা কি কালার আছে, নীল কালার আছে। আমরা কি এটাকে নীল কালার করে দিচ্ছি, যাতে আমাদের মার্কেটিং এজেন্সি, ঠিক আছে, মার্কেটিং এজেন্সি। তারপরে কি আছে, এগুলো একটু লাগাও, একসাথে লেগে গেছে, আমাদের ফাঁক হয়েছে বেশি, আমরা একটু এটাকে কাছাকাছি করে দিচ্ছি। ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি হয়ে গেছে। এরপরে কি আছে, আরো ছোট ছোট অনেক কিছু লেখা আছে, আমরা ছোট এরকম নিয়ে আসতেছি। এখানে এখানে নিয়ে আসি। এখানে আমরা এখানে কিছু হয়তো এত কিছু লিখবো না। আমরা জাস্ট আমি একটা ডেমো কিছু লিখে দিয়েছি যে, এটা আমরা রেখে আমরা জাস্ট অ্যাবাইডমেন্ট করে দিচ্ছি এদিকে। এবং আমরা আজকে ছোট করে দিব। বেশি ছোট না, কতটুকু আছে, 2-3 লাইন হবে, তাই না? এখানে 2-3 লাইন হবে, আমরা সুন্দর করে দিচ্ছি এটা। দেখেন আমরা ছোট করে দিই, ফন্টটাকে একটু ছোট করে দিচ্ছি, বাস। এখানে আমরা দিয়ে দিচ্ছি। এটাকে আমরা একদম ছোট ছোট, যেখানে ওখানে আছে এভাবে দিলাম। এখানে 3 লাইন আছে, আমরা আরো ছোট করে দিচ্ছি, ওরা আরো ছোট করে দিচ্ছে, আমরা আরো ছোট করে দিচ্ছি বোঝানোর জন্য। আমি এখানে দাগা দিতে পারছি। ঠিক আছে, একটা বোঝানোর জন্য ডেমো হয়ে গেল। এরপরে কি আছে, জয়নাস। এটা এই যে নীল কালারের যে শেপটা আছে, জয়নাসটা যেটার মধ্যে দেখা আছে, আমরা কি দিব, এটাও কিন্তু আরেকটা শেপ। এটা কি আরেকটা শেপ।
তাই শেপ তো শেপের মধ্যেই আছে, আমরা দেখি এরকম একটা শেপ, চার কোণায় শেপ আমরা নিয়ে নিই। আমরা তাই সুন্দর করে একটা শেপ আমরা এটাকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটাকে নিয়ে আমরা এই যে এরকম একটু দিয়ে দিচ্ছি। শুধু কাভারটা করে দেব কি, নীল কাভার করে দিব। এখানে কি লিখবো, জয়েন আজ। তাই আমরা মার্কেটিং এজেন্সিকে ডুপ্লিকেট করি, আমরা রেখে দিচ্ছি জয়েন, বড় হাতে জয়েন আস। এটাকে কি কাভার হবে, সাদা কাভার হবে। এটার মধ্যে আমরা সাদা কাভার করে দিচ্ছি, কাভার থেকে ফন্ট কাভার, তারপর এখান থেকে আমরা জয়েন আস রেখে দিচ্ছি, ঠিক আছে। হয়ে গেল জয়েন আস। জয়নাসটা একটু ছোট হবে, আমাদের একটু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে দিলাম, ঠিক আছে। জয়নাস হয়ে গেল। এরপরে কি আছে, আর এটা একটু ছোট করে দিই, দেখতে সুন্দর হবে। ওকে। তারপরে কি আছে, এই যে জিনিস আছে আমাদের, একটা ওয়েবসাইট অ্যাড্রেস আছে, আর একটা দেখেন ইমেলের একটা আইকন আছে, এটাকে কিভাবে আইকন, তাই না? তা আমরা আইকনটা কোথায় পাবো, এটাও এলিমেন্টস এর মধ্যে পাবো। তাহলে এই ডিজাইনটার মধ্যে সব এলিমেন্টস এর মধ্যেই আছে, অন্য কোনো যাওয়া লাগতেছে না। আমরা দেবো ইনভেলপ, দেখি ইনভেলপ না আমাদের একটা লাগবে, দেখেন এরকম একটা আমাদের ডিজাইন দেখে আমরা ফ্রি অফ কস্টে কোনটা আছে সেটা আমরা নিয়ে আসি, তাহলে এটা আমাদের হয়ে গেছে, এটা আমরা নিয়ে আসলাম। আসলে এটা নাই, যেটা আছে দেখে এরকম খুঁজে পাবো আশা করি, এরকম আছে। এই যে এটা আছে, ঠিক আছে। এটা আমরা একটু ছোট করি। এটা কিসের মধ্যে, একটা বৃত্তর মধ্যে বসিয়েছে, তাই আর আমরা আরেকটা শেপ নিব, এস এইচ পি আরেকটা শেপ নিব। শেপটা হবে গোলাকার শেপ, ঠিক আছে। বৃত্তর মধ্যে গোলাকার শেপ নিব, আমরা এই শেপটা নিব। এই যে শেপ নিচ্ছি, সরি, এটা আমরা ছোট্টর মধ্যে নিচ্ছি। এইটা, এই চিঠিটা বসাই দিচ্ছি, এটা নিচে পড়ে গেছে, আমরা পজিশন থেকে উপরে উঠিয়ে দেব। একটু ছোট করে দেই, বৃত্তটাকে আরো একটু ছোট করে দিচ্ছি। এবার আমরা দুইটাকে সিলেক্ট করে আমরা কি করব, মিডিল করব, সেন্টার করে দিব, ঠিক আছে। দিয়ে আমরা এখানে দিয়ে দিব। আরো ছোট করে দেন, কোনো অসুবিধা নাই, আপনি যতটুকু দরকার সেইটা। আর এটাকে আমরা নীল কালার করে দিব, বাস। আর আমরা এটাকে সাদা কালার করে দিচ্ছি। সাদা কাভার করে দিয়ে জিনিসটা সুন্দর ফুটবে। ওকে, হয়ে গেছে। এরপর আমাদের কি আছে, একটা ওয়েবসাইট, যে কোনো একটা ডেমো একটা ওয়েবসাইট অ্যাড্রেস আমরা এখানে বসিয়ে দিচ্ছি, www.demowebsite.com, এখানে আমরা দিয়ে দিলাম। ওকে। তারপরে কি আছে, লোগো। লোগোর মধ্যে একটা সার্কেল লাগবে, তাই আমরা আবার এখানে সার্কেল একটা দেখি, এই CIRCL সার্কেল দেখতে একটা, যে কোনো একটা সার্কেল নিয়ে একটা সার্কেল পেয়েছি আমরা। এটার নাম হচ্ছে সার্কেল। এটা শেপ নিতে পারবো কিনা, শেপ নেওয়া যাবে, কিন্তু আমরা সার্কেল নিচ্ছি কারণ এটা বৃত্তের মধ্যে আমরা এলটাও রেখার বসাইতে হবে। এখানে দিলাম, তা আমি আবার টেক্সট থেকে একটা এল অক্ষর আমি রেখে দিচ্ছি, এল। একটা বড় হাতের একটা এল দেই, অসুবিধা নেই। এইটা হচ্ছে এল, ঠিক আছে। তারপরে এখানে কি হচ্ছে, ইয়োর লোগো। ইয়োর লোগো ছোট করে দিচ্ছি আমরা, ছোট হবে এটা, এটা আমরা ছোট করে দিচ্ছি, ঠিক আছে। ব্যাস। এখন আমাদের সার্কেলটা নীল কালারের, এটাকে, এই সার্কেলটাকে আমরা ধরে একটু মোটা করে দিয়ে, এটা আমাদের একটু মোটা হবে, মোটা হয়েছে না, যথেষ্ট মোটা হয়েছে। এখন আমরা কি এটাকে আমরা কালো কালার, নীল কালার করে দেবো, নীল কালার হয়েছে। আপনি যদি আরেকটু মোটা করতে চান তাহলে আরেকটু মোটা করে দিতে পারেন, যে বর্ডার ওয়েটটা দেখেন মোটা হয়েছে, আশা করি বেশি হয়ে গেছে মনে হয় না, যা যা আছে এটা চলবে আমাদের। আমরা এটা ঠিক আছে, এটা আমাদের এই যে এটা, ওকে, আমরা এখান থেকে মোটামুটি ঠিক আছে, চলবে। এখন আমাদের স্মরণীয় কভারটা করে নিই, হুম। আর আমাদের কি আছে, আর কিছু এখানে আছে মোটামুটি আমাদের ডিজাইনটা বোঝানোর জন্য, যে আমরা এই ছোট্ট একটা ডিজাইন করার জন্য আমরা কোথায় গেলাম, আমরা এলিমেন্টস অপশন ব্যবহার করছি, এখান থেকে আমরা ফ্রেম নিয়েছি, তারপরে আমরা শেপ নিয়েছি, আমরা আইকন নিয়েছি, ইনভলভের আইকন নিয়েছি, আর টেক্সট আমরা ব্যবহার করেছি। তাহলে এই কাজটা করতে কি বেশি সময় লাগবে, যদি আমরা জানি যে এলিমেন্টস এর মধ্যে সব জিনিসগুলো পাওয়া যায়, তাহলে ডিজাইনটা খুব সুন্দরভাবে করা যাবে। আমি যেভাবে ডেস্কটপ থেকে করছি, মোবাইল থেকেও সেভাবেই করা যাবে। এখন বলতে হবে স্যার আমরা তাহলে, আর পরের ডিজাইনটা আমরা কি দিয়ে দেখবো, মোবাইলটা দিয়ে দেখবো, চলেন আমরা এবার, এই একটা ডিজাইন শেষ, আমরা এই ডিজাইনটা এভাবেই থাকুক। অ্যাড এ পেজ, পেজ যদি একই পেজ আরো অনেক পেজ নিতে চান, যে আমি একটা পেজ না, আমি এক এক পেজে এক একটা ডিজাইন করব, তাহলে অ্যাড এ পেজ দিবেন, অ্যাড পেজ দিবেন, আরেকটা পেজ, আরেকটা অ্যাড পেজ দিবেন, আরেকটা পেজ হবে, তাই না? আবার ডিলিট করতে চান, ডিলিট পেজ আছে এখানে, ঠিক আছে। আবার এটাকে যদি ডুপ্লিকেট করতে চান, একই ডিজাইন আরেকটা কপি করতে চান, ডুপ্লিকেট দিবেন, তাই একই ডিজাইন দুইটা হয়ে গেল, তাই না? তা আমরা আসলে ডুপ্লিকেট করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি অ্যাড পেজ, ওই পেজে থাকবে ওইটা, আর এই পেজে থাকবে আমরা কি ডিজাইন করবো এবার। এবার আমরা ডিজাইন করব এই ডিজাইনটা, একটা বার্গারের, বার্গারের প্রোডাক্ট, বার্গার একটা পণ্য, এটাকে আমরা, এটারও মাপ 1080, 1080, এটাকে আমরা দেখি মোবাইল দিয়ে করা যায় কিনা, আমরা একটু চেষ্টা করে দেখি মোবাইল দিয়ে আমরা করতে পারি কিনা। এবার দেখা যাক, তাই আমরা চলেন মোবাইল আমরা আগে আমাদের
অ্যাপসটাকে মোবাইল ভার্সন আগে তৈরি করে নিই। তাহলে আমি মোবাইলে যাচ্ছি। যারা মোবাইল ইউজার তারা বলতে পারেন স্যার ডেস্কটপ তো পারেই যায়, মোবাইলতে দেখান। তা আমরা আবার চয়েন মোবাইল দিয়ে এবার একটু দেখি। আমরা ক্যানভার মধ্যে আসি, এখন এটাকে আমি মোবাইল করে নিচ্ছি। একটু দেখেন, তাহলে আপনাদের আর প্রবলেম হবে না। বাস, এটা হয়ে গেছে মোবাইল অলরেডি। সেম আপনার মোবাইল এখন যেরকম দেখা যায় আমার এরকম পিসিতেও এরকম দেখা যাচ্ছে। আমি এখন থেকে কি করব, হোমে যাচ্ছি। হোমে যাওয়ার পরে নিচের দিকে এই যে প্লাস আইকনে ক্লিক করব। এখন আমাদের কাস্টম সাইজ, এখান থেকে আমরা 1080, 1080 আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ক্রিয়েট নিউ ডিজাইন। তাই এটা আমার আবার কি হলো, আবার মোবাইল আমি একটুকে নিয়ে আসি এটাকে। দেখেন, একটু ওয়েট করেন, আমরা একটু সময় দেব, যেহেতু আমাদের কম্পিউটারকে আমরা একটু মোবাইল ভার্সন করছি। আচ্ছা, তা এখান থেকে আমাদের তাহলে একটু আসি, দাঁড়া নিচে থেকে আসি। এই দেখেন সাদা পেজ আমাদের আছে মোবাইলের মধ্যে, 1080, 1080 সাদা পেজটা আমাদের কাছে আছে। এখন আমরা কি করব, এই সাদা পেজটার মধ্যে আমরা ডিজাইন করব। প্রোডাক্টের ডিজাইন, কোন ডিজাইন, এই ইয়েলো কাভারের যে ডিজাইন আছে, ডেলিসিয়াস বার্গার, এইটা আমরা আমরা মোবাইল থেকে ডিজাইন করব। তাহলে এখানে কি কি জিনিস রাখবে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। এখানে একটা কি রাখবে, ফ্রেম রাখবে, তাই না? বার্গারের ছবি তো বসাইতে হবে গোলের মধ্যে। এটা আইডিয়া করবেন ডিজাইন করার আগে, এগুলো একটু আপনারা আইডিয়া করে নেবেন। এখানে আমাদের কি রাখবে, এখানে আমাদের রাখবে হচ্ছে বার্গারের ছবি। তারপর এখান থেকে রাখবে একটা কি আছে, পিছনে একটা সাদা দাগ আছে। তাহলে আমরা এটা বর্ডার দেওয়া যাবে না, কারণ এক পাশে দাগ আছে আর এক পাশে নাই। তাহলে এটা একটা শেপ নেব, সাদা শেপ। সাদা শেপের উপরে আমরা বার্গারের ছবিটা বসিয়ে দেব। তাহলে প্রথম কাজ হবে এইটা আগে বুঝে নেবেন, ডিজাইনটা থেকে বুঝতে হয় কি কি আছে। তারপরে টেক্সট দিয়ে আমরা ডেলিশিয়াস বার্গারটা লিখে দিব। আর এই যে সাদা যে একটা সার্কেল আছে, কালো সার্কেল আছে, এখানে সাদা শেপ আছে, এখানে সাদা শেপ আছে কোণার মধ্যে, $15 সাদা শেপের মধ্যে লেখা আছে। এটা হয়তো কি হয়তো ব্রাশ, ব্রাশ হতে পারে। সাদা যে একটা দাগ আছে ব্রাশ হতে পারে। আর এই যে ফুটনা ফুটনি এগুলো দাগ, এগুলো ডট সাইন বলে, এগুলো আমাদের। চলেন আমরা দেখি মোবাইল দিয়ে কতটুকু করা যায়। এটা আমাদের মাপটা ঠিক আছে। এখন প্রথমে আমাদের একটা ফ্রেম দরকার। আমরা ফ্রেমটা কোথায় পাবো? আমরা বলছি সাদার বাইরে যে জায়গা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমরা মোবাইলের নিচের দিকে আসব। আসার পরে এলিমেন্টস যে অপশন আছে এখানে আসব। এলিমেন্টসে আসার পরে আমরা সার্চ করব ফ্রেম, FRAME, ফ্রেম। মোবাইল দিয়েও ফ্রেম করব। এবার দেখেন এই যে এই গোলাকার ফ্রেমটা আমি ক্লিক করব, এখানে বসে যাবে। তাহলে এই বার্গারটা সিনটা কোথায় হবে, মোটামুটি দেখা যাচ্ছে একটু নিচের দিকে হবে, তাই না? ওকে, কোনো অসুবিধা নেই, আমরা একটু নিচের দিকে আসি, এখানে থাকুক, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বার্গারের একটা ছবি থাকে, বার্গারের ছবি কোথায় পাবো? বার্গারের ছবি আমরা এলিমেন্টসে পেতে পারি, অথবা এখানে ডানের দিকে যান, দেখবেন অ্যাপসে যাবেন, অ্যাপসে। অ্যাপসে আসার পরে নিচের দিকে আসবেন, এখানে দেখবেন ফটো নামে একটা অপশন আছে, ফটোজ। এই যে অ্যাপসের মধ্যে ফটোজে যাব। ফটোজে যাওয়ার পরে আমরা এবার উপরে দেখবো বার্গার, BURGR, বার্গার। তাই বার্গারের অনেকগুলো ছবি পাবো, যেগুলো প্রো আছে, পেইড আছে, ওগুলো নিব না। ফ্রি বার্গার যেটা আছে সেটা এখান থেকে একটা নেই, যে একটা বার্গার আমরা পেয়েছি। পেলেটেরটাও আমরা নিতে পারি, আমরা চাইলে পেলেটেরটাও নিতে পারি। আমরা এটা নিচ্ছি বার্গারটা, ঠিক আছে। এই বার্গারটা নিয়ে আমি আমার ফ্রেমের মধ্যে বসিয়ে দেব। এই বার্গারটা নিয়ে বসিয়ে দিলাম, ঠিক আছে। আমার বার্গার কিন্তু গোলাকার হয়ে বসে আছে। ওকে, তারপরে এখানে কি আছে, মোটামুটি বার্গারটা একটু ছোট করে দেই, তাই মনে হয়। না ঠিক আছে, একটু বড় নয়, বোঝা যাবে না বার্গারটা। এখন আমি আর একটা কি নেব, শেপ নিব, ঠিক আছে। সাদা রঙের শেপ নিব। সাদা রঙের শেপ নেওয়ার আগে পুরো ব্যাকগ্রাউন্ডে আমরা ইয়েলো কালার করে দিই, তাহলে সুন্দর হবে, ঠিক আছে। আমরা একটু দাঁড়ান, আমরা একটু দেখি। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের মানে সব ঠিক আছে। আমরা ইয়েলো কালার করে নিই, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড সাদাকে আমরা কালারের মধ্যে এসে এটাকে কি কালার করব, ইয়েলো কালার করব। ঠিক আছে, আমরা ইয়েলো কালার করে দিচ্ছি। এটা আমাদের মোটামুটি ইয়েলো হয়নি, এটা অন্য টাইপের হয়েছে। এটা মনে এটা ঠিক আছে, এটা ডিপ ইয়েলো হয়ে গেছে। আমরা একটু লাইট করে দিই, ওকে। তাহলে আমরা ইয়েলো কালার করেছি। এখন আমাদের কি করতে হবে, সাদা একটা শেপ নিতে হবে। শেপটা কোথায় পাবো? এলিমেন্টস এর মধ্যে শেপ পাবো, এলিমেন্টসে যাচ্ছি, এখানে আমরা লিখবো শেপ। ফ্রেমটা কেটে দিয়ে HHP শেপ রেখি। কোন শেপ নেবে, গোলাকার শেপ না নিব। এটা আমরা কি করব, এটা মোটামুটি আমরা দেখি। আমরা মোটামুটি এটাকে, এই শেপটাকে একটু বড় করে দেবো। কত বড় করব? যাতে আমাদের বার্গারের পিছনে চলে যায়। এবার এটাকে আমরা পিছনে দেবো কিভাবে? আমরা এটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা দেখেন নিচে আসবো, পজিশন আছে নিচের দিকে, ডানে যান, পজিশন। পজিশনে যাব, এটাকে আমরা ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিব, ওকে। আচ্ছা, এখন আমরা বার্গারটা ঠিক
পিছনে একটু ছোট করে দেই, আর একটু ছোট হবে মেবি। হ্যাঁ, এতটুকু হবে মনে হয়, তাই না? আমরা এবার এটাকে কি করব, খয়েরি কালারটাকে, বার্গারটাকে সরিয়ে দিই, এটাকে আগে সাদা করে নেই। এটা হবে সাদা। দেন আমরা বার্গার ছবিটাকে আমি এবার সুন্দর করে পেজটা ঠিক করে দিই। আমরা এটাকে এখন বসিয়ে দিই যেভাবে ছবির মধ্যে আছে। অনেকটা কিভাবে আছে, এভাবে না যে সাদাটার মধ্যে আছে, আমরা একটু এভাবে একটু সুন্দর করে বসিয়ে দিলাম। একটু সময় নিয়ে কাজ করুন, বেশি ভালো হবে। আমরা তো যা দেখাচ্ছে যে কোথায় কোন অপশনটা আছে, আপনি যাতে সহজে বুঝতে পারেন। ওকে। এরপরে আমাদের কি লাগবে, ডেলিশিয়াস বার্গার আমাদের কথাটা লিখতে হবে। তার মধ্যে আমাকে টেক্সট লাগবে। টেক্সটে যাচ্ছি, আমরা টেক্সট একটা যে কোনো একটা টেক্সট নিয়ে নিচ্ছি। DELICIUS, তারপর এটা ছোট হাতের হবে, ঠিক আছে? এই ছোট হাতের আমরা ডেলিশিয়াস লিখি, এটাকে এখানে নিয়ে আসি। আমরা এটাকে এখানে নিয়ে আসতেছি, এখানে আমরা কি লিখবো, ছোট হাতের DELICIOUS, ডেলিশিয়াস BURGR, ডেলিশিয়াস বার্গার। ডেলিশিয়াস বার্গারকে আমরা কি করব, অ্যালাইনমেন্ট করব লেফট অ্যালাইন। তাই লেফট অ্যালাইন কি করব, আমরা দেখেন এই যে অ্যালাইন্ড আছে, অ্যালাইনমেন্ট আমরা এখানে দেখতে পাবো। আমরা যদি ফরম্যাটের মধ্যে যাই, ফরম্যাটের মধ্যে আমরা বাম সাইডে অ্যালাইনমেন্ট করব। এটাকে আমরা স্পেসিংটা একটু কমায় দিই, আমাদের স্পেসিং আমরা জানি স্পেসিংটা কোথায় আছে, এই স্পেসিং আছে, এখান থেকে একটু দুইটাকে কাছাকাছি লাগিয়ে দিই। এবার কি করবো, একটু মোটা করে দেবো। আমরা বোল্ড করব কিভাবে, আমাদের এখানে যে ফরম্যাটের মধ্যে গিয়ে আমরা বিতে বোল্ড, বোল্ড অলরেডি আছে, আর একটু যদি বেশি মোটা করতে চাই তাই ফন্টের সাইজ আমরা বাড়িয়ে দেবো। তো ফন্টের সাইজ কোথা আছে, এই আমরা ফন্ট সাইজ এখান থেকে আমরা একটু বড় করে দিব, ঠিক আছে? তাহলে ডেলিশিয়াস বার্গার এখানে আমাদের যথেষ্ট মোটা হয়ে গেল। যে স্যার আরো মোটা করব, তাহলে এই ফন্টটা চেঞ্জ করে দেন, এই ফন্টে আসেন। দেখেন তো মোটা ফন্ট কোনগুলো আছে, সে মোটা ফন্ট আপনি এখান থেকে দিতে পারেন। এটা মোটা ফন্ট মনে হয়, দেখেন এটা মোটা ফন্ট হয়ে গেছে, তাই না? অটোমেটিকলি মোটা হয়ে গেছে। আমরা এটাই থাক, এটা ডেলিশিয়াস বার্গার, এটা মোটাটা থাকলো। এখন আমাদের দরকার আর একটা সাদা শেপ, যেখানে $15 লিখবো, তাই তো? আমরা তাহলে আর একটা শেপ নেবো কোথা থেকে, এলিমেন্টস এর মধ্যে এসে এই সাদা শেপটা নিব। এবার আমরা কি করব, এটা আমরা এই পাশে এসে $15 লিখবো এখান থেকে, এটা আমরা ছোট করে দেই। এইটা আমাদের সাদা করতে হবে কাভারটা, এটা কাভারটাকে আমরা সে সাদা করে দেই। এই সাদা করে দিলাম। এখানে আবার টেক্সট নিতে হবে, টেক্সটে $15 লিখতে হবে। তাই আমি এখন $15 লিখে দিচ্ছি। আমি টেক্সটে আসি, টেক্সট, একটা টেক্সট নিলাম, আমি রেখে দিচ্ছি $15। ঠিক আছে, আমি এটাকে নিয়ে আসি, এখানে বসিয়ে দিচ্ছি $15। একটু ছোট করে দেই, যেহেতু আমাদের লেখাটা আরো ছোট হবে। আমরা ফন্ট সাইজের মধ্যে একটু ছোট করে দিচ্ছি, $15 বসে গেল, ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপরে আমাদের কি আছে, আর আমাদের তেমন কিছু নাই। এখন আমাদের কালো রঙের একটা সার্কেল নিব, সাদা কালারের দুইটা সার্কেল নিব। চলেন সার্কেল নিয়ে আসলে, সার্কেল কোথায় পাবো, এলিমেন্টস এর মধ্যে পাবো। আমি শেপটা কেটে আমি কি লিখবো, আমি লিখবো সার্কেল, CIRCLE, সার্কেল। আমি এই সার্কেলটা একটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কালো কালার সার্কেলটা কোথায় থাকবে, নিচে এসে থাকবে, নিচে এসে থাকবে। ওকে, তাই আমরা এই সার্কেলটা নিয়ে আসি, আমরা এখানে নিচে এসে থাকবে, যেটা মোটামুটি আরো ছোট হবে। আর এখানে আরেকটা সাদা রঙের শেপ আছে, তাই না? সাদা শেপ, সাদা শেপটা তিনটা হবে। আমি আরেকটা শেপ নিয়ে আসি, চলেন এলিমেন্টসে যাচ্ছি, সাদা শেপটা নিচ্ছি। এই সাদা শেপ এখানে একটু বড় আকারে হবে, এখানে একটা, এই বেশ বড় আছে এখানে, আমরা একটু বড় হবে, এটা আমরা একটু বড় করে দিচ্ছি এখানে। এটাকে কালারটা আমরা এখানে একটু সরিয়ে দিচ্ছি, এখানে এখানে হবে মেবি। হ্যাঁ, না, কাগজ শেপটার উপরে উঠে গেছে এটা। এটা উপরে উঠাবো কিভাবে, আমরা জানি এটাকে পজিশনে আসতে হবে, পজিশনে এসে আমরা এটাকে উপরে উঠিয়ে দেবো, ফরওয়ার্ড করে দেবো, ঠিক আছে? কাগজ সার্কেলটা সাদাটার উপরে উঠে গেছে। এরপরে আছে আমাদের আরেকটা সাদা, দুই কোণায় দুইটা সাদা শেপ আছে। আমরা এটাকে কপি করি, সাদা শেপটাকে কপি করি। এটা আমরা ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করে হয়ে যাবে। আমরা ডুপ্লিকেট করছি, এবার এই এই কোণায় একটা দিয়ে দিচ্ছি। সেম আমরা আরেকটা ডুপ্লিকেট করে আমরা এই কোণায় বসিয়ে দিচ্ছি। তাই দুই কোণায় দুইটা সাদা আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে, আমাদের মোটামুটি সাদা আরো দুটা সার্কেল আছে। এইটাকে আমরা ডুপ্লিকেট করে কন্ট্রোল V দিই, অথবা আমরা এটাকে আমরা ডুপ্লিকেট করি। এটাকে একটা সাদা আছে, বেশ বড় সাদা, এটা এটা রং হবে সাদা। সাদা করবে কি করবে, এখানে কাভার স্টাইল, ওই যে কাভার আছে, কাভারটাকে আমরা সাদা করে দিচ্ছি। এরপরে আমরা কি করব, এটাকে আরেকটা ছোট একটা আছে, আরেকটা ডুপ্লিকেট করি আমি। এটা করে আমি বার্গার এখানে ছোট করে বসিয়ে দেবো, যেটা বার্গারের উপরে উঠে গেছে মোটামুটি, দেখেন। আচ্ছা, এটা হয়ে গেল, তাই তো? এরপরে আমাদের আর কি আছে, আর আমাদের এই যে ব্রাশের মতো একটা আইকন আছে, আমরা এটাকে এলিমেন্টস এর মধ্যে খুঁজে পাবো। আমরা এলিমেন্টসে যাচ্ছি, এলিমেন্টসে এসে আমরা কি করব, ব্রাশে আসবো।
BRUSH, ব্রাশ। এই যে এখান থেকে দেখে আমরা একটু নিচের দিকে যাই, দেখি ব্রাশের মধ্যে ওই জিনিসটা পাই কিনা আমরা। মোটামুটি সাধারণত ব্রাশেরই হওয়ার কথা। এই যে এই জিনিসটা আছে, ব্রাশের মধ্যে ছিল। এটা কালো রঙের আছে, আমরা এটাকে সাদা করে দিব। এটা এখানে দিব, এটাকে আমরা একটু ঘুরিয়ে দেব, মনে হয় এভাবে ঘোরানোই আছে, যেটা ঘোরানো আছে আমরা একটু ছোট করে দিব, আর দিয়ে এখানে দিব। বা ডেভিজাসটাকে আমরা ডেভিজাস পোস্টটাকে আরো এদিকে দিয়ে দিচ্ছি, আর এটাকে আমরা সাদাটা ঘুরিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখানে সুন্দর করে বসিয়ে দিই। এটাকে আমরা কাগজ জায়গায় আমরা জাস্ট সাদা কাভার করে দিচ্ছি। দেখেন তো, আমরা কিন্তু পুরো ডিজাইনটা মোটামুটি। আর একটা কেসে ডট ডট আছে, তাই না? এই ডট ডট আসলে পেইডের মধ্যে সাধারণত থাকে। আমরা তারপর দেখি এলিমেন্টস এর মধ্যে ফ্রিতে পাই কিনা ডট। এই যে এই যে পাওয়া গেছে, দেখেন আমরা ফ্রিতে পেয়েছি, মার্শাল্লাহ। এখানে একটা আছে, এখানে একটা বসিয়ে দেব, আর একটা কোথায় দিব? আর এখানে আরেকটা, ওই আরেকটা ডুপ্লিকেট করি, এখানে আমরা বসিয়ে দেব। যেটা আমরা বৃত্তের মোটামুটি এরকমই থাকবে, বৃত্তটা এখানে থাকবে, বৃত্তটা বৃত্তটা একটু এই সাইডে থাকবে, আর এটা উপরে যাবে। মোটামুটি দেখেন, আমরা যেহেতু একটু এটাকে দেখা যায় যে আমরা একটা ডিজাইন থেকে একটা জাস্ট কপি করা, আমি জাস্ট আপনাকে ভেঙে ভেঙে দেখানো। পারফেক্ট করতে গেলে আপনাকে এটা মাপ দিতে হবে, এটাকে সুন্দর করে ধরে এটার উপরে কাজ করা যায়। কিন্তু আমি আপনাদের শেখানোর চেষ্টা করছি কোথা থেকে কোন জিনিসটা নিয়ে এসে আমি এখানে বসাচ্ছি। এইটা আমাদের একটা প্রোডাক্ট ডিজাইন হয়ে গেল, তাই না? তাই আমাদের 2 নম্বর কাজটা কিন্তু পুরাপুরি ভাবে আমরা মোবাইল ডিভাইস দিয়েই করলাম, মোবাইলের সমস্ত অপশন ব্যবহার করে। এখানেও সাধারণত শেপ ব্যবহার করেছি, ফ্রেম ব্যবহার করেছি, আর কিছু এলিমেন্টস, যেটাকে আমরা এলিমেন্টস বলি, যে ডট ডট একটা এলিমেন্ট, সার্কেল একটা এলিমেন্টস, ব্রাশের সিম্বলটা একটা এলিমেন্টস। ঠিক আছে? এবং টেক্সট আকারেও আমরা টেক্সটকেও ব্যবহার করেছি। তাহলে এবার মোবাইল দিয়ে আমাদের সুন্দরভাবে প্রোডাক্ট ডিজাইনটা হয়ে গেল। এখন আমাদের আরেকটা ছোট্ট কাজ আছে, সেটা হলো আমাদের একটা ব্যানার বানানো। দেখতে কি মনে হচ্ছে খুব কঠিন? এই ডিজাইনটা আমরা কিভাবে করব? কোনো কিছুই না, দেখেন আমি জাস্ট কোন কোন অপশন কোথায় আছে আমি সেটা দেখাই দিচ্ছি। চলেন আমরা আবার ডেস্কটপ ভার্সনে চলে যাই। ডেস্কটপ ভার্সন দিয়ে আমরা মাপটা নিয়ে নেব। কি মাপ নিব? 851 বাই 315, 851 বাই 315। তাহলে এই মাপটা আমাকে মোবাইলও যাওয়া হবে, ডেস্কটপও তাই হবে। আমি ডেস্কটপ থেকে নিচ্ছি। ডেস্কটপে আমি এখন আরেকটা মাপ নিচ্ছি, 851। চলেন 851 নিয়ে নিচ্ছি। 851, 315, এটা হচ্ছে ব্যানার ডিজাইন হবে, ফেসবুক ব্যানার, ইউটিউব ব্যানার, এটা ব্যানার। ঠিক আছে, এরকম মাপ নিয়ে নিলাম। এখন আমাদের টেক্সট লাগবে, আর সব শেপ লাগবে, শেপ ফ্রেম লাগবে। এখানে ফ্রেম ফ্রেম আছে এখানে। ঠিক আছে, ফ্রেম আর শেপ লাগবে, আর কিচ্ছু না। আর এই দুইটা মাত্র জিনিস, টেক্সট লাগবে, শেপ লাগবে, ফ্রেম লাগবে। কি লাগবে? টেক্সট লাগবে, শেপ লাগবে, ফ্রেম লাগবে। চয়ন এই তিনটা দিয়ে ডিজাইনটা করা সম্ভব। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা শেপ আর ফ্রেমটা নিয়ে নিই। ওকে, আমরা প্রথমে এলিমেন্টস থেকে আসবো, এলিমেন্টসে আসার পর আমরা শেপ নিয়ে নিচ্ছি। আমরা কি শেপ নেব? SHAP দেখো, শেপ লিখবো। শেপ লেখার পর আমরা ওই টাইপের শেপ খোঁজ করব, যেটা আমাদের ছবির মধ্যে আছে। এই শেপটাকে আসলে বলা হয় পলিগন শেপ। আমরা রেখে যদি দেই POLYGON, পলিগন শেপ, তখন দেখেন পলিগন শেপ এখানে আমরা পেয়ে যাব। এই যে দেখেন, এটা আছে, এই যে এটা লাগবে। এখন সাদা তো, আমি এটাকে কালার করে দিয়ে বুঝতে পারবেন। হ্যাঁ, এটা একটা শেপ লাগবে, ঠিক আছে। তারপরে কি লাগবে? আবার পলিগন ফ্রেম লাগবে। ফ্রেমটাও কি লাগবে? পলিগন ফ্রেম লাগবে, পলিগন ফ্রেম, পলিগন ফ্রেম লাগবে। ঠিক আছে, আমরা একটু দেখি আমাদের পলিগন ফ্রেমটা কোথায় আছে। আমাদের ফ্রেমটাকে নিয়ে আসি। ফ্রেমের মধ্যে পলিগন ফ্রেমকে আমরা খোঁজ করব। ফ্রেম ফ্রেম FRAME ফ্রেম, হ্যাঁ। দেখি আমরা এখান থেকে পলিগন ফ্রেম কোথায় আছে। আমরা সি অবে দিব, আশা করি পেয়ে যাব আমরা এখানে। দেখেন আমাদের কোথায় আছে, কোথায় আছে। অনেক রকম ফ্রেম আছে, তার মধ্যে আমাদের লাগবে, এইটা লাগবে। ঠিক আছে, দেখেন এখানে আপনি যে ABCD না, এখান থেকে এনে কিন্তু অক্ষর দিয়ে দিয়ে বানানো যায়। 1 2 3 4 অনেক কিছু আছে এখানে, আমি জাস্ট যেখানে ডিজাইনের জন্য যতটুকু দরকার সেটা দেখাচ্ছি। এখন আমাদের বুঝতে হবে এটা করছে কিভাবে। একটা ইমেজ এই ফ্রেমের মধ্যে বসিয়েছে প্রথমত, তাই আমাদের তার নিচে আমাদের একটা শেপ আছে। প্রথমে বড় বড় ডিজাইনটা আগে শুরু করেন। তাই বড় ডিজাইনটা করার জন্য আমরা একটু এখানে করি আমাদের মোটামুটি এভাবে করি। এরকম একটা অ্যারো চিহ্ন তাই তো করছে, ঠিক আছে না? এটা একটা অ্যারো চিহ্ন করছে, আমরা যদি একটু বড় করে দেই, আমরা মোটামুটি এই পর্যন্ত হইব, ঠিক আছে না? একটু আর একটু ভিতরে যাবে। ওকে, আচ্ছা। এবার এই যে শেপটাও ঠিক একই স্টাইল হবে, আর একটু বড় হয়ে এর পিছনে বসবে। যেটা রং হবে কি? যেটা রং হবে খয়েরি কালার, তাই না?
সেটার হবে খয়েরি, আমরা এটাকে খয়েরি দিয়ে দিচ্ছি। খয়েরি কালারটা আমরা দিয়ে দেই, এই ধরেন সাপোজ বোঝানোর জন্য এটা খয়েরি। হ্যাঁ, এটা খয়েরি হয়ে গেল। আর এখন আমাদের ছবি লাগবে। ছবি কোথায় পাবো? অ্যাপসের মধ্যে এসে ফটোজে আসবো। অ্যাপসের মধ্যে এসে ফটোজে আসবো। আমি কিসের ফটো? এটা এটা হচ্ছে গা ড্রয়িং রুম, তাই না? আমি দেখি ড্রয়িং রুমের একটা ফটো খুঁজে পাই কিনা। বেডরুম দিই, বেডরুমের কোনো ছবি পাই কিনা। অনেক ছবি পাইছি, আমি এখান থেকে যে কোনো একটা টেনে নিয়ে আসতেছি। সেম যে একজ্যাক্ট হইতে হবে তাই না, আমি বোঝানোর জন্য যেহেতু এটা। বাস, এটা আমরা বেডরুমের ছবিটা নিয়ে আসলাম। এখন আমি ছবিটা ফ্রেমের মধ্যে বসিয়ে দিলাম, এই তো। এরপরে আমরা কি আছে, এটা মনে হয় আরেকটু বড় করে আমরা একটু সামনের দিকে নিয়ে আসি। বাস, ওকে। তারপরে আমাদের আর কি করতে হবে? এরকম সেম আরেকটা কি করতে হবে, দুইটা পলিগন আছে, তিনটা পলিগন আছে, তাই না? তিনটা, আবার আমাদেরকে ফ্রেম নিতে হবে, তাই ফ্রেমও তিনটা লাগবে। আমরা আবার ফ্রেমটার মধ্যে নিয়ে আসি। এলিমেন্টস এর মধ্যে এই ফ্রেমটা আরো কয়টা লাগবে? তিনটা লাগবে, একটা দুইটা উপরে একটা। এটা তো ফ্রেম লাগবে দুইটা, ফ্রেম আগে দুইটাকে আমরা রেডি করি। এখানে একটা বসিয়ে দেই, এখানে আমরা একটু এখানে ছোট করে হবে এগুলো, এগুলো ছোট ছোট হবে। এখানে একটা ছবি দিচ্ছি। তারপরে আমরা এখানে আর একটা ডুপ্লিকেট করে এখানে একটা বসিয়ে দিচ্ছি। তারপরে আমাদের আর কি হবে? একটার মধ্যে একটা উপরে উঠে যাবে, ওকে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। এবং সেম আমরা আরেকটা শেপ নিয়ে নিচ্ছি। শেপ নিয়ে আমরা একটা জাস্ট খড়ি কাভারটা দিচ্ছি, খড়ি কাভারই তো হবে মনে হয়, না সাদা আছে, ওকে। আমরা এই খড়ি কাভারটা এখানে বসিয়ে দিই। এটা আমাদের এখানে হবে। এখানে আমাদের খড়ি কাভার, এটা একটা মাটি মাটি কাভারের হবে, তাই না? এটা আমাদের একটা মাটি মাটি কাভারের হবে, বা এই কাভারের হবে, দিয়ে দিলাম এটা। এটা ডিপ ডিপ কাভার এটা হবে, ওকে। তারপরে আছে ওখানে কিছু টেক্সট টেক্সট হবে, হোক, আমরা এটা পরে বসিয়ে দিতে পারবো। আর এটাকে আমরা আবার ডুপ্লিকেট করি, এই শেপটাকে ডুপ্লিকেট করে আমরা এই পলিগনের নিচে পাঠিয়ে দেব, ওকে। বাস, এটা আমরা নিচে আমরা কি করব, পজিশন থেকে নিচে পাঠিয়ে দিব, ওকে। এরকম লাগবে আমাদের দুইটা, আমরা এটাকে ডুপ্লিকেট করি। বাস, এবার এখানে বসিয়ে দেই, এখানে বসিয়ে দেই, এইটা আমরা এইখানে বসিয়ে দেই, ওকে। এটাকে আমরা ফ্রন্টে নিয়ে আসি, ঠিক আছে না? হ্যাঁ। আর কিছু আছে? না, আর কিছু নাই। জাস্ট আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি, এটাকে আমরা কপি করি। হুম, এটা আমরা নিয়ে নিচ্ছি, সরি। এটাই আমরা একটু সুন্দর করে বসে দিই, এখানে যেহেতু ধরার সুবিধা হচ্ছে, আমরা একই মাপের আমরা করে নিচ্ছি। আচ্ছা, এখন আমাদের ছবিটা বসিয়ে দিই। কি ছবি আছে? এটা বেডরুমের কোনো ছবি টবি আছে, আমরা বেডরুমের ছবি নিয়ে আসি, বসাই দিই। বেডরুম। এখান থেকে আমরা এবার অন্য ছবি নিব। এটা একটা নিয়ে নিচ্ছি। আমরা এখানে এই ছবিটা বসিয়ে দিই, এইটা একটা বসিয়ে দিলাম। আমরা আর একটা বসিয়ে দিচ্ছি। এটা তো আমরা একবার নিয়েছি, আমরা এটা নিচ্ছি। বাস, দুইটা ছবি বসিয়ে দিলাম। এখন দুইটা ছবি, এখানে আবার সাদা বর্ডার আছে, এখানে সাদা বর্ডার আছে, তাই না? আমরা সাদা কি করব? আমরা খয়েরিটাকে সাদা করে দিচ্ছি। খয়েরিটাকে আমরা সাদা করে দেই, এটাকে আমরা সাদা করে দিচ্ছি। তাই তো হয়ে যায়, সাদা কেস হয়ে গেল। ঠিক আছে, দেখেন আমাদের হয়ে গেছে না এরকম সাদা সাদা, এটা ওরা সাদা করছে, আমরা সাদা সাদা করে ফেলছি। এখন আমাদের কি আছে? এখন আমাদের লাগবে হচ্ছে বুক নাও। বুক নাও কি করতে হবে? বুক নাও একটা অ্যারো লাগবে, এটা একটা শেপ, SHAP শেপ। তাই আমরা দেখি অ্যারোতে কোনো শেপ, শেপ এই যে পাওয়া গেছে এটা, ঠিক আছে। এটাকে আমরা লম্বা একটু টেনে দিয়ে চিকন করে দিব। বাস, এটা এখানে বুক নাও থাকবে, বুক নাও লেখা থাকবে। এবার শুধু টেক্সটের কিন্তু কাজ কারবার, আর তেমন কোনো কিছু নাই। আমরা এখন যদি দেখি, এখন আমাদের টেক্সটের মধ্যে এসে হোম ইন্টেরিয়র ডিজাইন, কথার কথা আমরা বড় হাতে যদি লিখি এখানে, HOME, HOMEINTERIOR এটা আমরা যদি অ্যালাইনমেন্ট করে দিই, সব এক পাশে হবে এবং লেখাগুলো চিকন হবে, মোটা হবে না। হোম ইন্টেরিয়র ডিজাইন, এই লেখাগুলো একটু কাছে লাগানো হবে, লাগিয়ে দিচ্ছি। এবং একটু সাইজে ছোট হবে, এবং এই রেখাগুলো একটু কি হবে, ঘন ঘন হবে। আমরা এখান থেকে এসে আমরা একটার সাথে একটা গায়ে লাগিয়ে দেওয়ার মতো হোম এন্টার ডিজাইন। এটাও কি কালার হবে? এটা খয়েরি কালার হবে, বাস খয়েরি কালার দিলাম। এর নিচে ছোট কিছু লেখা হবে, ছোট লেখাটা আমরা এখান থেকে জায়গাটা নিয়ে আসলাম এখানে। এটা আমরা এটাকে আমরা শুধু অ্যাশ কালার দিলাম। কিছু লেখা দরকার নেই, ওটা এমন কিছু লেখা আছে। বুক নাওটা আমরা দিয়ে দিচ্ছি, বুক নাও। বুক নাও, BOOKNOW, এটাকে আমরা সাদা করে দিচ্ছি। বুক নাও, বুক নাও, এটা সব বড় হাতের হবে। একসাথে বড় হাতের আমরা এখান থেকে করতে পারি। বুক নাও হয়ে গেল, এই বুক নাও, ওকে।
আর কি আছে এখানে? ফোন নাম্বার টম্বার আমি দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, ফোন নাম্বার কিছু নেই, এখান থেকে নিয়ে এসে শুধু ফোন নাম্বার বসাই দিয়ে হবে। 01 এত, এটা ফোন নাম্বার। এটা হচ্ছে গা, তারপর হচ্ছে গা, কি আর কি আছে, ইমেল অ্যাড্রেস, email@, email.com, এগুলো সব থাকবে কোম্পানিতে, এগুলো প্রত্যেকটা কোম্পানি এগুলো থাকে। এগুলো ছোট আকারে হবে, তাই তো? আমরা এখানে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে আমাদের এখানে কি আছে? এখানে আমাদের রাখবে হচ্ছে কি, ওই যে কিছু টাকা পয়সা লেখা টাকা আছে। কি আছে এখানে যেন আমরা দেখতে পেলাম যে $500 রিজার্ভেশন ফর্ম, রিজার্ভেশন ফি। ধরেন RESERV, রিজার্ভেশন ফিজ $500। এই কথাটা আমাদের এখানে আছে। সাপোজ এটাকে আমরা একটু একসাথে লাগিয়ে দিচ্ছি, খুব কাছাকাছি নিয়ে এসে এবং ছোট করে দিচ্ছি যাতে আমাদের এর মধ্যে লেখাটা এঁটে যায়। ঠিক আছে, এবং এটা আমরা একটু ছোট করে দিতে পারি, বড় না করে। এই তো মোটামুটি অ্যাভারেজ যে আমরা আর একটু কাছাকাছি করছে, তো এগুলো আমরা একটু কাছাকাছি করবো আর কি। বা আমাদের মাপটা তো সাইজটা ছোট বড় করতে হতে পারে, আমাদের মাপটা হয়তো বেশি ছোট হয়ে গেছে বা বড় হয়ে গেছে। অথবা পুরো ডিজাইনকে আমরা টেনে আমরা এই পাশে আনতে পারি, ইচ্ছা করলে আমরা আর একটু টেনে আনতে পারি যতটুকু পর্যন্ত আনা যায়। আর মাপটা ওইটার মাপটা এটার সাথে মেলে নাই, আমাদের মাপটা অন্যরকম হয়ে গেছে। এখানে বুক নাওটা উঠে গেছে, তাই না? বুক নাও, বুক নাও আমরা একটু সাদা করে দিই। সরি, বুক নাও, BWKNOW, বুক নাও। আশা করা যায় ইনশাআল্লাহ আপনাদের এই ডিজাইনটা সুন্দরভাবে করা যাবে এবং আইডিয়া হয়ে যে কোথা থেকে কোথায় আছে না আছে, এটা আমরা বুক নাও। এই হচ্ছে আমাদের একটা ব্যানার ডিজাইন। আসলে আমাদের এখানে মূল শেখার বিষয় হলো, এখানে আমরা ফ্রেম ইউজ করেছি, শেপ ইউজ করেছি, টেক্সট ইউজ করেছি। বাকি সব কিছুই না, আমরা শুধু টেনে এনে এনে আমরা জাস্ট এই কাজগুলো করেছি। তার মানে আমরা যদি ওভারঅল তিনটা ডিজাইন করা যদি আমরা দেখি, তাহলে আমাদের মূল কাজগুলো, ম্যাক্সিমাম কাজ যদি আমরা দেখি, আমরা একটু মানে যেগুলো রেডিমেড করা আছে এইগুলোর দিকে যদি একটু দৃষ্টিপাত করি, যে প্রোডাক্ট ডিজাইন, PRODUCT, প্রোডাক্ট ডিজাইন, হ্যাঁ, আমরা এটাতে দৃষ্টিপাত করে দেখেন কি আর কি দেখতে পাবেন। এই যে জুতা দেখেন, বার্গার দেখেন, এই দেখেন এটা এখানেও আছে, সব কিছুর মধ্যে শেপ আছে, ছবি আছে, আর কি আছে, টেক্সট আছে। ছবি আছে, টেক্সট আছে, শেপ আছে, ফ্রেম আছে। আহামরির বাইরে কোনো কিছু নাই। যে এই যেগুলো আছে এগুলোও কিন্তু খুব আহামরি, সব এলিমেন্টস এর মধ্যেই আছে, এলিমেন্টস এর মধ্যে এগুলো আছে। আপনারা একটু খুঁজবেন, কারণ এই যে এই জিনিসের মধ্যে এলিমেন্টস এর মধ্যে কি আছে, যে ডিজাইনটা স্যার এটা কোথায় আছে। এই দেখেন, আমরা যদি এই জিনিসটা একটু ইয়েতে মধ্যে যাই, আমাদের ধরেন আমরা যে ডিজাইনটা করলাম, এই ডিজাইনটার মধ্যে যদি আমরা আসি, এখানে দেখেন এই সব এলিমেন্টস এর SPLS স্প্লাশ, মানে এটা হচ্ছে গা ওয়াটার, পানির একটা, এই যে দেখেন এই যেগুলো দেখছেন না, এই যে পানির বোতলের মধ্যে দিয়ে একটা গ্লাস এনে দিয়ে জাস্ট এটাকে নিচে দিয়ে দিচ্ছে। দেখেন না, এই যে এটা তো দেখলেন এখন। এটা আপনি জাস্ট এখানে এসে যদি এখানে বসিয়ে দেন, আর এখানে একটা বোতল, ওয়াটার বোতল দেন, ওয়াটার বোতল, ওয়াটার মানে একটা এলিমেন্টস এর মধ্যে কি আপনি একটা ছবি খোঁজেন, BOTT, বোতল। কত পানির বোতল আছেন, এখান থেকে একটা বোতল, এই বোতলটা নেন। এই বোতলটা নিয়ে জাস্ট আপনি এখান থেকে পিছনে নামিয়ে দেন। এটাকে একটু আমরা হালকা কালার করে দিই, অথবা এটাকে আমরা যদি ওই যে ইয়ে কালার করে দিই, নীল কালার করে দিই, তাই পানি মানে এই কালার সাথে মিশে যাবে। এটা আমরা একটু পানির কালার করে দিই, পানির কালার করে দিই, তাই দেখবেন যে এটা মিশে গেছে। হুম, বাস। এবার এটাকে পিছনে পাঠায় দেন, পজিশন দিয়ে পাঠায় দেন, নিচে ব্যাকওয়ার্ডে পাঠায় দেন। এবার এটাকে সুন্দর করে ঘন করে দিয়ে দেন, মনে হচ্ছে পানির বোতল এখান থেকে যাবে। সবগুলো এটার মধ্যে যে আছে এই জিনিসটা দেখানোর জন্য, এটা সময় নিয়ে করলে এটা ওইরকম সেম জিনিসই করা যাবে। আচ্ছা, তাহলে আমাদের যদি ক্লাসের মধ্যে আমরা যদি তিনোটা আবার একটু রিভিশন করি, যে আমরা তিনটা একটা হচ্ছে গিয়ে আমাদের এটা ডিজাইন ফেসবুক পোস্ট, এটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন, এটা হচ্ছে ব্যানার ডিজাইন, আমরা মোবাইল দিয়েও দেখিয়েছি, আমরা ল্যাপটপ দিয়েও দেখছি যে কোথায় কোনটা আছে। এখন আমাদের এই যে তিনটা কাজ হবে কি, এটা তো হোমওয়ার্ক, এটা আপনারা ডিজাইন করে ফেসবুকে পোস্ট করবেন। আর পাশাপাশি যেটা আমাদেরকে গুগল ক্লাসরুমে জমা দেওয়ার জন্য আছে, সেটা অবশ্যই গুগল ক্লাসরুমে বুক পোস্ট ডিজাইনটা জমা দিবেন। এইগুলা যেটা আজকে যেটা শিখলাম, আপনাদের প্র্যাকটিসের জন্য একটা একটা করে বানাবেন। এই তিনোটা একটা একটা করে বানিয়ে দিয়ে আপনারা এবার সুন্দর করে গ্রুপের মধ্যে, ফেসবুক গ্রুপের মধ্যে শেয়ার করে আপনার ID নাম্বার সহ দিয়ে দিবেন।
তাহলে আপনার প্র্যাকটিস হয়ে গেল, আপনার শেয়ার করার পর অন্যকে দেখার সুযোগ হবে যে না, সে আমি প্র্যাকটিস করতেছি, আমার একটা আইডিয়া হচ্ছে, এই জিনিসগুলো এখানে শেয়ার করবেন। তাহলে আমাদের ক্লাসের যে মূল যে পর্বটা, প্রথম পর্ব আমরা তিনটা সুন্দরভাবে সফলভাবে ডিজাইন করেছি। আগামী শনিবারের দিন আমাদের কাভার পেজ ডিজাইন করব, অন্য একটা জিনিস সোশ্যাল মিডিয়ার একটা জিনিস কাভার পেজ, সেটা অন্য ব্যানার যেরকম বানিয়েছে কাছাকাছি এরকম জিনিস। ইউটিউবের থাম্বনেলটা আমরা বানাবো, কারণ ইউটিউবের থাম্বনেল মাপঝোঁকের একটা বিষয় আছে। আমরা লোগো বানানো শিখবো, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানে লোগো তৈরি করতে হয়, নিজের জন্য লোগো তৈরি করতে হয়। এই তিনটা জিনিস আমরা শনিবার ইনশাল্লাহ শিখবো। তাহলে এই দিনটা আর বাকি তিনটা শেখার সময় আমাদের ফেসবুকের আরো অনেকগুলো জিনিস আমরা শিখে ফেলবো। এভাবে আমরা আমাদের ক্যানভা দিয়ে অনেকটা ডিজাইনের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনি শিখতে পারবেন, শেখার কোনো শেষ নাই। আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করবে আপনি কতটুকু আপনি সাকসেসফুল হবেন। প্র্যাকটিস মেনে পারফেক্ট পাবে না, তবে পারফেক্ট হবে কখন, মেক্স ম্যানে পারফেক্ট, আপনি যত চেষ্টা করবেন তত এটা হবে। আমরা তো দেখিয়ে দিচ্ছি কোথায় থেকে কোনটা ইউজ করবেন, এইটা দেখাচ্ছি, কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে গিয়ে দেখবেন আর এক রকম হচ্ছে, আর এক ডিজাইন হয়ে যাচ্ছে। এমন হবে যে আপনার নিজের কাছে ভালো লাগবে যে এটা তো স্যার দেখাই নাই, ভাই দেখায়নি, এটা তো আমি নিজে করছি, এটা সুন্দর হয়েছে, আমার মনের মতো হয়েছে। একটু নাড়াচাড়া করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। ক্যানভার এলিমেন্টস এর মধ্যে কত রকম ডিজাইন আছে, আপনি খালি নাম দিবেন। ধরেন আমি যদি এলিমেন্টস এর মধ্যে যাই, দেখেন এলিমেন্টস এর মধ্যে না, আমি ধরেন এলিমেন্টস এর মধ্যে আমি সার্চ দিচ্ছি হচ্ছে আমি দেখুন কথার কথা ল্যাপটপ, আমি যদি ল্যাপটপ সার্চ করি ল্যাপটপের অনেক রকম ছবি পাবেন এখানে, ঠিক আছে। একটা হচ্ছে আইকন আর একটা হচ্ছে ফটোজ। এই দেখেন গ্রাফিক্স, ল্যাপটপের গ্রাফিক্স রিলেটেড যত রকম এখানে পাবেন সেটা এখানে পাবেন। আপনি ল্যাপটপের ছবি চাচ্ছেন তখন ফটোজে আসবেন, ফটোজ আসবেন, দেখেন ল্যাপটপের ফটো পাবেন। তাই দুইটা জিনিস, গ্রাফিক্স, ফটোজ। ল্যাপটপ দা ভিডিও চাচ্ছেন তাই ভিডিওতে আসবেন, দেখা যাচ্ছে। তাহলে ভিডিও যে আসবেন ল্যাপটপের, ফটো যে আসবেন সেটাও ল্যাপটপ, শুধু ফটো, স্টিল ফটো দেখবেন। গ্রাফিক্স মানে যেগুলো আঁকা আঁকি করছে, মানে ডিজাইন করে বানাইছে ল্যাপটপকে, সেটাও পাবেন এখানে। ওকে। এখন আপনি যদি এখানে ভাই আমি এখানে আমি দেখি বিউটি, BAUTY, বিউটি নিয়ে কি কি গ্রাফিক্স আছে, এই যে বিভিন্ন ছবি আছে, ফুলের ছবি আছে, আয়নার ছবি আছে, তাই না? এখান থেকে অনেক লোগোর আইডিয়া নেওয়া যায়। আপনি যদি ফটোজের মধ্যে আসেন তো বিউটি রিলেটেড যত ফটোজ আছে, আপনি যদি ভিডিও দেন বিউটি রিলেটেড যত ভিডিও আছে, তার মানে আপনি গ্রাফিক্স, ফটোজ, ভিডিওতে সে খুঁজে বের করতে হবে। আপনি দিচ্ছেন যে বাটারফ্লাই, আপনি একটা প্রজাপতির ছবি চাচ্ছেন, ইন্টার করেন, গ্রাফিক্সের মধ্যে দেখেন কি কি আছে, এই যে সব গ্রাফিক্স এগুলো আঁকাইছে। তারপর ফটোজের মধ্যে আসেন বাটারফ্লাইয়ের ছবি দেখতে পাবেন, ভিডিওর মধ্যে আসেন বাটারফ্লাইয়ের ভিডিও দেখতে পাবেন, দেখা গেছে। আপনি মধু, হানি, HONY, হানি মানে মধু, মধুর ভিডিও কত আছে এখানে পাবেন। মধুর ফটোস কত দেখেন, মধুতে কত ফটো এখানে আছে। গ্রাফিক্স আছে কিনা দেখেন তো, মধু নিয়ে কত গ্রাফিক্স আছে। তাহলে দেখতেই পাচ্ছেন আপনি এই জিনিসগুলো আপনি কত সহজভাবে সুন্দরভাবে আঁকাইতে পারেন। ধরেন আমরা এই যে এই জিনিসটা, কথার কথা, এই যে এই জিনিসটা না, এটা যদি আমরা এই ডিজাইনের মধ্যে দিই দেখেন তো কেমন হবে। এটা আমি মোবাইলে দেখাচ্ছি। এলিমেন্টস এর মধ্যে যদি আপনি এখানে হানি দেখেন, আপনি নিজে ধরেন এই জিনিসটা নিজে থেকে করবেন, আপনার ডিজাইনটা আরো হানি, হানি রাখার পরে আপনার এই জিনিসটা করবেন। এবার এই সাদাটা বাদ দিয়ে দেন, এই সাদাটা বাদ দেন, বার্গার তো মানে এটা যে খাওয়ার একটা ই লাগবে, এটা আমরা এই করে দিচ্ছি, ডিভাইড করে দিচ্ছি। এটাকে দেন, এটাকে দেন, এটাকে এখানে দেন, ছোট করে দেন, এখানে ছোট করে দেন। এবার এটাকে আপনি কি করবেন, সাদা করে দেন, পুরোটাই সাদা করে দেন। তারপর দেখেন এটা কেমন লাগে। মানে এটা আরেকটা ডিজাইন হয়ে গেল, আর শুধু এতটুকুই, মানে এরকম একটা সাদা হয়ে গেল, বাস। মানে এটা আরেক রকম ডিজাইন করলেন, মানে হলুদের মধ্যে এরকম হচ্ছে, মানুষ করে এটা আবার কেমনে করে করছে, কিছুই করে নাই, এভাবে হয়ে গেছে। তো এই জিনিসগুলো ব্যবহার করা আপনাকে নিজে থেকে বিভিন্ন জায়গা থেকে, এলিমেন্টস এর মধ্যে যত ব্যবহার দেখবেন, এলিমেন্টস এর মধ্যে সমস্ত ডিজাইনের ইকুইপমেন্ট দেওয়া আছে। আপনার মনে যা চায় একটু সার্চ করে করে রেখে। আপনি কইতেছেন সি বিচ, সমুদ্র আছে কিনা, দেখেন সমুদ্র নিয়েও দেখেন গ্রাফিক্সের সমুদ্র আছে, সমুদ্রের ফটো আছে, সমুদ্র নিয়ে ভিডিও আছে, দেখতে পাচ্ছেন। আপনি শুধু আপনি চিন্তা করতেছেন, আমি আর কি আমার মনে আসতেছে না, আপনি খুঁজে নিয়েন। আপনি যা মনে হয় এখানে খালি সার্চ করা শিখবেন, অধিকাংশ জিনিসই পাওয়া যাবেন আসে। ঠিক আছে, এটা আপনার হোম প্র্যাকটিস করবেন, বাসায় যত বেশি প্র্যাকটিস করবেন এগুলো আপনারা তত বেশি এখানে পাবেন ইনশাল্লাহ। তাও ঠিক আছে, আজকে আমরা কথা না বাড়িয়ে মূল ক্লাসটা আমাদের শেষ, আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।